জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েডের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জুলকার নাই। আজকের লেকচারে আমরা ক্লাস ও অবজেক্ট নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে জাভার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ক্লিয়ার না হলে আমাদের যে কোনো প্রোগ্রামিং বা অ্যান্ড্রয়েডে ডেভেলপমেন্ট বলুন আর ওয়েব ডেভেলপমেন্টই বলুন, সব কিছুতেই প্রচণ্ড সমস্যা হবে। অবজেক্ট এবং ক্লাসই হচ্ছে মডার্ন যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোর ভিত্তি, যেমন জাভা, অবজেক্টিভ সি, এসব কিছুই। তো আমরা এই লেকচারটি খুবই গুরুত্ব নিয়ে শেখার চেষ্টা করব এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে লিখে জানাবেন। আমি পরের লেকচারে বা পরের প্রশ্নোত্তর পর্বে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো শুরু করে দেওয়া যাক আমাদের পঞ্চম লেকচার। তো প্রথমেই আমরা যে বিষয়টি বুঝবো তা হচ্ছে ক্লাস কি। এতদিন তো প্রচুর ক্লাস 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 শুনলাম, কিন্তু ক্লাস আসলে কি? তো ক্লাস হচ্ছে গিয়ে প্রথম লেকচারে যেমন বলেছিলাম যে একটা অবজেক্ট কি, আসলে অবজেক্ট হচ্ছে একটা বস্তু। তো একটা বস্তুকে কেমন করে রিপ্রেজেন্ট করা যায়, এতদিন তো আমরা প্রিমিটিভ টাইপ নিয়ে কাজ করেছি, যেমন ইন্ট, ফ্লোট, এসব কিছু। তো এসব কিছু ধরুন ইন্ট একটা নাম্বার, ফ্লোটও আর একটা নাম্বার, তাই না? কিন্তু ধরুন পৃথিবীর সব কিছুই তো আর নাম্বার দেয় না। তো এখন ধরুন আমরা একটা গাড়িকে বোঝাতে চাচ্ছি, তখন বলছিলাম না যে গাড়ির হচ্ছে ধরুন কালার কেমন, কালার একটা ধরুন ওটাও আর একটা ক্লাস, কালার একটা ক্লাসের কি কালার, তারপরে ধরুন গাড়ির হচ্ছে ওয়েট কত, গাড়ির মডেল নাম্বার কি, গাড়ির ব্র্যান্ডের নাম কি, এরকম অনেক কিছু নিয়ে একটা অবজেক্ট হয়, তাই না? তো সেই অবজেক্টেরই বিভিন্ন এরকম অ্যাট্রিবিউট থাকে এবং মেথড থাকে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রোগ্রামিং করতে করতেই, কোড করতে করতেই আমরা শিখে ফেলি তাহলে। তো শুরু করে দেওয়া যাক আমাদের আজকের লেকচার। প্রথমে আমরা যে কাজটা করব, এখানে সেই একই ফার্স্ট ক্লাসের ফোল্ডারের মধ্যে, সোর্সের মধ্যে আমরা একটা নতুন প্যাকেজ করব। তো প্যাকেজ আবার কি জিনিস? তো প্যাকেজ হইলো গিয়ে ধরুন আমরা একটা বড় একটা প্রোগ্রামিং কোম্পানিতে কাজ করছি, সবাই অনেক প্রোগ্রামার আছে। তো ধরুন কোনো একজন প্রোগ্রামারের কাজ হচ্ছে কোনো একটা পার্ট করা, আর একজন প্রোগ্রামের কাজ আর একটা পার্ট করা। তো দুইজনেরটাতেই তো ধরুন ভ্যারিয়েবল নাম্বার নামে একটা ভ্যারিয়েবল থাকতে পারে। তো দুইজনের নাম্বার হয়ে একই যদি ভ্যারিয়েবলের নাম হয়ে যায়, সমস্যা হয়ে যাবে না? তো এই জন্য আমরা প্যাকেজের মধ্যে রাখলে শুধু এই প্যাকেজের মধ্যেই আমাদের জিনিসগুলোর একটা মানে যাতে অন্য কিছুর সাথে মিলে গিয়ে সমস্যা না করে, সেই জন্যই আমরা প্যাকেজ তৈরি করি। তো আজকের প্যাকেজের নাম দিয়ে আমরা হচ্ছে ফিফথ লেকচার। তো ফিফথ লেকচার হয়ে গেল আমাদের, শুরু করে দিলাম। তো ফিফথ লেকচারের মধ্যে আমরা একটা নতুন জাভার ক্লাস বানিয়ে ফেলি। তাহলে আজকে আমাদের যেহেতু ক্লাস নিয়ে, তাহলে আমরা নাম দিব হচ্ছে লার্নিং ক্লাস দিই। লার্নিং ক্লাস দিলাম আমরা। তো ঠিক আছে, আমাদের নতুন একটা এগুলোতে আচ্ছা, এটারও তো একটা মেইন লাগবে। তো প্রথমে আমরা একটা মেইন একটা ক্লাস বানিয়ে ফেলি। তো বলেছিলাম না যে প্রথমেই শুরু করতে হলে এই মেইনটা খোঁজে সবসময়, হচ্ছে জাভা জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন। তো এই জন্য আমাদেরকে একটা তো মেইন কিছু থাকতেই হবে, সেই মেইন থেকে আমরা বিভিন্ন ক্লাস কল করতে পারবো এরকম করে। তো শুরু করে দেওয়া যাক আমাদের প্রথমে একটা কিছু। তো এতদিন তো আমরা এখানে ধরুন বিভিন্ন ইন্ট, ফ্লোট এসব নিয়ে কাজ করেছি, তাই না? ধরুন এই যে এখানে প্রাইভেট লিখলাম। তো পাবলিক, এতদিন তো সব প্রায় পাবলিক নিয়ে কাজ করেছি, প্রাইভেট মনে হয় একবার ইউজ করেছিলাম। তো লেখা যাক, এই বিষয়টা আমরা শিখে ফেলবো। তো প্রাইভেট লিখলাম, প্রাইভেট একটা ভ্যারিয়েবলের নাম দিই ইন্ট, তারপরে হচ্ছে নাম্বার দিলাম হচ্ছে আ নাম্বার। তো এটা তো হচ্ছে আমাদের প্রিমিটিভ টাইপ, তাই না? তো নাম্বার ইজ ইকুয়াল টু 12 আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমরা ক্লাস শিখবো। তো আমরা নতুন একটা ক্লাস বানিয়ে ফেলি। তো এখানে আমরা আর একটা নতুন ক্লাস দিলাম। তো ক্লাস আমরা কি নিয়ে ক্লাস বানাবো আজকে? আমরা বোঝার সুবিধার জন্য একটা গাড়ির একটা ক্লাস বানাই। তাহলে আমরা ক্লাসটার নাম দেবো হচ্ছে কার ক্লাস। আচ্ছা, তো এটাতে কিন্তু মেইন থাকবে না, এখানে কিন্তু একটা মেইন আমাদের আছে, আরও মেইনের দরকার নেই। আমরা জাস্ট একটা গাড়ি বস্তু বানাতে চাই। তো এটাই কেমন করে আমরা রিপ্রেজেন্ট করব, তো সেটা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা ক্লাস বানাচ্ছি। তো ধরুন এখানে ফিনিশ দিলাম। তো এই যে আমাদের এখানে ফিফথ লেকচার প্যাকেজ ফিফথ লেকচারের মধ্যে আছে। তো এইখান থেকে আমরা একটা নতুন কার ক্লাস বানিয়ে ফেললাম। তো কার ক্লাসটা কি? তো আমরা একটু আগেও দেখেছি যে এর কিছু অ্যাট্রিবিউট থাকবে, আবার কিছু মেথড থাকবে। ধরুন এইখানে যদি এই যে গাছটার কথা চিন্তা করি, তো এখানে কালারও এক ধরনের ক্লাস। তো ক্লাসের মধ্যেও আবার ক্লাস থাকতে পারে, যেমন হচ্ছে স্ট্রিং। তো আমরা বলেছি জাভার দেওয়া আর একটা ক্লাস, তো আমরা সেটা যেমন ইউজ করেছি না। তো এরকম নর্মাল প্রিমিটিভ টাইপও থাকবে, ক্লাসও থাকবে, ক্লাসের মধ্যে আরও ক্লাস থাকবে, এরকম কোনো সমস্যা নেই। তো আমরা ধরুন সহজ ছোটোখাটো একটা গাড়ি, আমরা ক্লাসের এই গাড়িটার কি কি অ্যাট্রিবিউট থাকবে তো বলে দেই, যে গাড়ির যে যা যা থাকবে একটা স্ট্রিং দিয়ে কিছু করে দিই। তো এটা আমরা দিব হচ্ছে প্রথমে পাবলিক দিয়ে শুরু করি। পাবলিক দিয়ে শুরু করলে প্রথমে বুঝতে সুবিধা হবে।
পাবলিক আমরা একটা স্ট্রিং দিলাম, পাবলিক স্ট্রিং ব্র্যান্ড নেম দেই আমরা, এটার নাম ব্র্যান্ড কি, কারের তো ব্র্যান্ড বলে না, কারের হচ্ছে ম্যানুফ্যাকচারার নেম বলি, ম্যানুফ্যাকচারার নেম। আচ্ছা, তো কারের ম্যানুফ্যাকচারার নেম নামে একটা হচ্ছে স্ট্রিং থাকবে। তো আমরা এখনো জানি না যে সেটা কি, এটা তো জাস্ট আমরা বর্ণনা দিচ্ছি। ধরুন আপনাকে বললো যে আমার একটা কুরবানির গরু কেনার দরকার, তো কুরবানির গরু কেমন কেমন হবে সেরকম আমি বলে দিচ্ছি আগে, যে কুরবানির গরুর এরকম শিং থাকতে হবে, এরকম হচ্ছে ওয়েট এত হতে হবে। তো এরকম জিনিসগুলো আমরা প্রথমে এই ক্লাসের মধ্যে বর্ণনা করছি। তো ধরুন এখানে হচ্ছে সেই গাড়িটার কত কত সিসি, সেটা হচ্ছে ইঞ্জিন কত সিসি সেটার একটা থাকবে। তো ওটা আমরা ইন্ট দিয়েই করি, ইন্ট হচ্ছে এটাও পাবলিক দিয়ে দিই, পাবলিক তারপর হচ্ছে ইন্ট, পাবলিক লিখতে ভুল করেছি আমরা, ইন্ট ইঞ্জিন সিসি লিখে দিই, ইঞ্জিন সিসি এটাও থাকবে। তো এটাও আমাদের জানা দরকার। তো এখনও তো জানি না যে আমরা কোন গাড়ি নিয়ে কাজ করব। তো আর কি কি থাকবে গাড়ির, তো ধরুন গাড়ির আর কি থাকা যায়, আচ্ছা গাড়ির ওয়েট কত সেটা আমরা একটা দিই, ফ্লোট দিয়ে দিই, পাবলিক ফ্লোট কার ওয়েট। আর হচ্ছে এটা হচ্ছে গাড়ির ওয়েট। তারপরে হচ্ছে গাড়িতে ধরুন কতখানি তেল আছে সেটার জন্য আর একটা পাবলিক কিছু আমরা বানিয়ে ফেলি, পাবলিক এটা হচ্ছে ফিউয়েল অ্যামাউন্ট। তো এই জিনিসগুলো আমাদের গাড়িতে থাকবে। তো এটা তো হয়ে গেল আমাদের গাড়ির অ্যাট্রিবিউট। তো একটা গাড়ি যখন বানাবো কেমন করে আমরা জিনিসগুলোকে অ্যাসাইন করব, তো এই জিনিসগুলোকে অ্যাসাইন করার জন্য তো আমরা তো এখানে বললাম যে অ্যাট্রিবিউট এবং কিছু মেথডও থাকবে। ধরুন হচ্ছে গাড়ি কিছু কাজ করতে পারে না, গাড়ি আমরা চালালে ধরুন 10 মিটার যাবে, সেটা একটা মেথড, মানে গাড়িটা চালালে সেই গাড়িটা এত মিটার যাবে। আর অ্যাট্রিবিউট হলো গিয়ে বৈশিষ্ট্য। তো এই জিনিসগুলো যেগুলো কাজ ধরনের কাজ করতে পারে সেগুলো হচ্ছে মেথড, আর যে ধরনের বৈশিষ্ট্য থাকবে সেগুলো হচ্ছে আমাদের ক্লাসের অ্যাট্রিবিউট। তো ক্লাসের অ্যাট্রিবিউট নিয়ে তো আমরা কথা বললাম। তো ক্লাস থেকেই আমরা যে ইনস্ট্যান্সটা বানাবো, ধরুন এইখানে যদি আমরা এই যে কার ক্লাসের একটা কিছু বানাই, তো সেটাই হবে হচ্ছে আমাদের অবজেক্ট। তো ধরুন এখনও তো আমরা এখানে কার ক্লাস নিয়ে কি করছি, লার্নিং ক্লাসের মধ্যে যাই, তো এতক্ষণ তো আমরা এখানে নাম্বার ডিসক্রাইব করতে পেরেছিলাম, তাই না? তো এখন আমরা ইচ্ছা করলে কার ক্লাসের একটা অবজেক্ট এখানে বানাতে পারবো। ধরুন এখানে আমরা দিলাম পাবলিক, আমাদের হচ্ছে কার ক্লাস বানিয়েছি না, দেখছেন এখানে কার ক্লাস চলে আসছে, মানে এরকম টাইপের। ধরুন এটাকে একটা টাইপ হিসেবে চিন্তা করলেই হবে যে কার ক্লাসের একটা অবজেক্ট আমরা বানাচ্ছি, সেই অবজেক্টের নাম দিলাম হচ্ছে আওয়ার কার, আওয়ার কার নাম দিলাম হচ্ছে আমাদের অবজেক্টের। তো আমরা বলে দিলাম যে এরকম একটা অবজেক্ট আমাদের থাকবে। তো কার ক্লাসের আওয়ার কার, সেই কারের কী কী বৈশিষ্ট্য সেটা আমরা এখন বলছি না, পরে আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করব। তো এই তো গেল হচ্ছে আমাদের অবজেক্ট বানানো। এইভাবে আমরা একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারি। অবজেক্ট বানানো মানেই কিন্তু এই আওয়ার কারের এই টাইপের একটা অবজেক্ট বানালো। এই যে আমরা যেমন এখানে বানাচ্ছিলাম না, ইন্ট টাইপের কিন্তু একটা এ নাম্বার দিলাম আমরা। তো এরকম ইন্ট টাইপের যে কোনো একটা ভ্যারিয়েবলই তো আমরা বানাতে পারি। তো এটাও আপনারা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করলেই চলবে, যে কার ক্লাস ধরনের একটা ভ্যারিয়েবল আমাদের আওয়ার কার। তো একইভাবে আমরা কার ক্লাসের তো আরও বানাতে পারি। তো পাবলিক, এখানে আমরা আবার কার ক্লাস দিলাম, কার ক্লাস, তারপরে দিলাম আওয়ার অ্যানাদার কার। তো এইভাবে আমরা হচ্ছে কার ক্লাসের অনেক কিন্তু ভ্যারিয়েবল, মানে অনেক অবজেক্ট, এটাকে যেমন ভ্যারিয়েবল বলি এটাকে আমরা অবজেক্ট বলবো। তো এরকম অবজেক্ট আমরা বানিয়ে ফেলতে পারবো। তো এই অবজেক্ট আর এই অবজেক্ট কি সেম? এই অবজেক্ট আর এই অবজেক্ট তো সেম হওয়ার কোনো কিছু নেই, তাই না? আমরা যদি এখানে আরেকটা ইন্ট বানাতাম, এখানে যদি আমরা প্রাইভেট দিয়ে বলতাম যে আমাদের ইন্ট অ্যানাদার নাম্বার ইকুয়ালস টু সামথিং, আচ্ছা অ্যানাদার নাম্বার ইকুয়ালস টু কিছুই দিলাম না। তো এ নাম্বার আর অ্যানাদার নাম্বার কি এক? তো এই দুটো তো এক না, তাই না? তো এরকম যে কোনো একটা টাইপের তো আমরা আমরা এরকম অবজেক্ট বানাতে পারি। তো সেটাই হচ্ছে গিয়ে সুবিধা। আমরা যদি একটা এরকম কার ক্লাস বানিয়ে রাখি, আমাদের পরের যখনই এরকম একটা গাড়ির দরকার পড়বে, তো আমরা এরকম একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারবো যার এই যে কার ক্লাসের এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তাই না? তো এরকম ধরুন হচ্ছে আমরা এই যে স্ট্রিং যেমন বলেছি যে এরকম একটা জাভাতে ক্লাস বানানোই আছে। তো স্ট্রিংয়ের যেসব মেথড আর স্ট্রিংয়ের যেসব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তো আমরা সবসময় ইউজ করছি। তেমনি স্ক্যানার ক্লাসটাও কিন্তু একটা ক্লাস। আমরা এতক্ষণ স্ক্যানার বানিয়েছিলাম না, যে স্ক্যানার, তো স্ক্যানার এরকম জাভার প্রোগ্রামাররা বানিয়ে রেখেছে যেটা দিয়ে আমরা স্ক্যান করতে পারবো। তো এ তো গেল হচ্ছে ক্লাসের কিছু আলোচনা। তো আমাদের দেখা যাক অবজেক্ট তো আমরা
শিখলাম যে কেমন করে আমরা অবজেক্ট বানাবো। তো অবজেক্টের তো একটু আগে আমরা শুনেছি যে কী কী থাকবে, কিছু অ্যাট্রিবিউট থাকবে, যেমন ইন্ট হতে পারে, বা সেই অবজেক্টের অ্যাট্রিবিউটগুলোও একটা ক্লাসের হতে পারে। ধরুন কালার একটা আমাদের ক্লাস, আর একটা জায়গায় আমরা কালার একটা ক্লাস বানিয়ে রেখেছি, তো সেরকম ধরনের একটা অ্যাট্রিবিউটও থাকতে পারে, নর্মাল প্রিমিটিভ টাইপ থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তো এটা তো গেল অ্যাট্রিবিউট। আর হচ্ছে এরকম ক্লাসের কিছু মেথড থাকতে পারে। ধরুন কী ধরনের মেথড, ক্লাসের তো আমাদের একটা ধরুন কার বললাম, তো আমরা গাড়িটাতে কতখানি তেল আছে এরকম একটা মেথড আমরা জানতে চাই। তো সেরকম কার ক্লাসের মধ্যে আমরা তাহলে একটা মেথড বানিয়ে ফেলি। তো মেথড হচ্ছে পাবলিক দিয়ে শুরু করি, পাবলিক মেথড। তো এখানে রিটার্ন টাইপ কী রিটার্ন করবে, আমাদের হচ্ছে গাড়িতে কতখানি ফুয়েল আছে। তো আমরা হচ্ছে ফ্লোট দিয়ে দিলাম, তাহলে লিখে দিই প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল। তো এটা ধরুন এই মেথডটা গাড়িতে কতখানি ফুয়েলের অ্যামাউন্ট আছে সেটা আমাদেরকে রিটার্ন করবে আমরা যদি এই মেথডকে কখনো কল করি। তো আমরা কি করব, তাহলে আমরা দিয়ে দিই রিটার্ন হচ্ছে ফুয়েল অ্যামাউন্ট। তো ফুয়েল অ্যামাউন্ট দিলে সে হচ্ছে, যদি আমরা কখনো এই মেথডটাকে কোনো একটা অবজেক্টের প্রেক্ষিতে কল করি, তখন আমরা এরকম একটা ফুয়েল অ্যামাউন্ট পাবো। এই তখনই হচ্ছে ব্যাপারটা আসে হচ্ছে স্ট্যাটিক এবং স্ট্যাটিক না। এখানে কিন্তু দেখছেন যে আমরা স্ট্যাটিক করিনি। তো আমরা যদি এখানে ধরুন লার্নিং ক্লাস থেকে আমরা কিছু একটা কোনো অবজেক্ট বানালামই না, এখান থেকে জাস্ট আমরা কল করতে চাচ্ছি মেথডটাকে, যে অ্যামাউন্ট অফ ফুয়েল, কিছুই কিন্তু দেখাচ্ছে না, কোনো হিন্ট, মানে আমাদের এরকম অ্যাক্সেস করা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু ধরুন আমরা তো এখানে ক্লাস বানিয়ে রেখেছি, ক্লাসের একটা অবজেক্ট আওয়ার কার, ধরুন আওয়ার কার লিখলাম। আচ্ছা, এগুলো তো স্ট্যাটিক, আমরা যেহেতু এখানেও কোনো স্ট্যাটিক, এই স্ট্যাটিক মানে কিন্তু জাস্ট এই ক্লাসটার মধ্যেই আমরা স্ট্যাটিক হিসেবে ইউজ করতে চাচ্ছি। তো এটাকে পাবলিক করলে অন্য অন্য ক্লাস থেকে, এবং প্রাইভেট করলে শুধু এই ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। তো আমরা এটাকে প্রাইভেটই করে রাখি, যে অন্যান্য ক্লাস থেকে আমরা এটাকে দেখতে দিতে চাই না। তো এটাকে পাবলিক আর প্রাইভেটের যে ডিফারেন্সটা আমরা তো বুঝতেই পারছি। পাবলিক হচ্ছে গিয়ে সবাই দেখতে পারবে এমন একটা ব্যাপার, আর প্রাইভেট হচ্ছে জাস্ট শুধু এই ক্লাসের মধ্যেই দেখতে পারবে এরকম একটা ব্যাপার। এটা নিয়ে আরেকটু পরে আবার ভালো করে আলোচনা করবো। তার আগে আপাতত বুঝি যে প্রাইভেট হচ্ছে শুধু এই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করার পারমিশন আছে, আর পাবলিক হলে যে কোনো ক্লাস থেকে, যেমন কার্ড থেকেও এই ভ্যারিয়েবলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এরকম একটা ব্যাপার স্যাপার। তো ধরুন এখানে আমরা হচ্ছে আমাদের আওয়ার কারের যে মেথডটা বানিয়েছি এখানে, যে ফিউল অ্যামাউন্ট, এই ফিউল প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল, এটা আমরা অ্যাক্সেস করতে চাই। তো প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল না, আসতেছে না, তাই না? তো এই যে কোনো একটা ক্লাসের এগুলোকে বলা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। এগুলো হচ্ছে আমরা যদি একটা এরকম অবজেক্ট বানাই বা ইনস্ট্যান্স বানাই ক্লাসের, তারপরেই শুধুমাত্র আমরা এই মেথডগুলোকে ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে ইনস্ট্যান্স মেথড। আর যদি এখানে আমরা স্ট্যাটিক লিখে দিতাম, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে স্ট্যাটিক মেথড, মানে আমরা অবজেক্ট বানাই কি না বানাই আমরা এই মেথডটাকে ইউজ করতে পারবো। তো আমরা আপাতত ইনস্ট্যান্স মেথড নিয়ে কাজ করি। তো এই জন্য ধরুন এই যে কার ক্লাস, কার যে আমরা বানিয়েছি আমাদের আওয়ার কার, তো আওয়ার কার লিখে এই মেথড অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে আমরা এইভাবে একটা ডট দিব। ডট দিলেই সেই ক্লাসের যেসব মেথড আছে সেই মেথডগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো এই ক্লাসের কি কি মেথড আছে আমরা তখন একটু আগে বানালাম না, কি মেথড যেন নাম হচ্ছে ফুয়েল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের মেথড, তাই না? তো আমরা না, ফুয়েল অ্যামাউন্ট তো মেথড না, মেথড হচ্ছে আমাদের ক্লাসের মেথডের নাম কি ছিল, প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল। তাহলে আমরা যদি প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল দিই, তাহলে নর্মালি এই পুরো জিনিসটার অর্থ হচ্ছে আমাদের এই আওয়ার কার অবজেক্টে কতখানি ফুয়েল আছে সেই ফুয়েলটা আমাদেরকে রিটার্ন করবে। তো আমাদের তো এখানে আমরা কোনো ভ্যালিউ দিই নাই কোন ফুয়েল রিটার্ন করবে, আবার এখানে কোনো ইনিশিয়ালাইজও করি নাই। তো ইনিশিয়ালাইজার এসব করার জন্য যে বিষয়টা আমরা ব্যবহার করব, আমরা চলে যাই সেই বিষয়টাতে। সেটাকে একটু আগে তো আমরা স্ট্যাটিক মেথড নিয়ে কথা বললাম, যে অবজেক্ট না বানিয়েও আমরা কিছু মেথড ইউজ করতে পারবো, সেগুলো হচ্ছে স্ট্যাটিক মেথড। আর অন্যগুলো হচ্ছে যেটাকে শুধুমাত্র অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স মেথড। তো এই জন্য আমরা যে অবজেক্ট বানাবো, ধরুন অবজেক্ট বানানোর সময়ই আমরা অবজেক্টকে কিছু ভ্যালু দিয়ে দিতে চাই। যে আমরা যখন বললাম যে আচ্ছা আমি একটা গাড়ি কিনবো, আমার গাড়িটা হচ্ছে ধরুন টয়োটা হবে, এত সিসি হবে, এত ওয়েট থাকবে, এতগুলো ফুয়েল থাকবে। তো এরকম হচ্ছে আমরা কনস্ট্রাক্টর বলে। তো আমরা যখন যদি শুধু বলি যে হচ্ছে এরকম একটা কার ক্লাসে আমরা একটা অবজেক্ট বানাচ্ছি, তো অবজেক্ট বানাচ্ছি বললেই তো হবে না, এখানে তো কত এর ফিউয়েল কি, এর তো কোনো বর্ণনাই আমরা দিচ্ছি না। তো এটা কি একটা মন গড়া কিছু একটা বসায় নেবে? তো যদি কিছু না দিই তাহলে মন গড়ায় বসায় নেবে। এই জন্য আমাদের কিছু কনস্ট্রাক্টর আছে যেটা দিয়ে আমরা মানে বলার সময় এটাকে অ্যাসাইন করে ফেলতে পারবো। যেমন ধরুন এখানে হচ্ছে এই কনস্ট্রাক্টর বানানোর সিস্টেমটাই হচ্ছে আমরা সেম একই নাম হতে হবে। আমাদের ক্লাসের নাম কি ছিল, কার ক্লাস, তাই না? তো কার ক্লাস দিয়েই আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো। এই যে দেখলেন না যে পাবলিক
কার ক্লাস একই নাম, কিন্তু একই নাম হতে হবে, একই আপার কেস হতে হবে, সব কিছু একই। এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। এই যে দেখছেন যে কনস্ট্রাক্টর, মানে আমরা যদি এরকম মানে কিছুই না দিই, কোনো এখানে আর্গুমেন্ট দিই নাই, তাই না? যেমন ধরুন এখানে আমরা আওয়ার কার্ড দিলাম। তো আওয়ার কার্ড যদি আমরা এখানে দিতাম যে ইকুয়ালস টু নিউ হচ্ছে কি ক্লাস, কার ক্লাস, তাই না? তো এখানে তো এর ভিতরে কোনো প্যারামিটার পাস করছি না আমরা। তো তাহলে এই মেথডটাকে কল করতো তাহলে, যে ও আচ্ছা ও তো কিছুই দেয় নাই, তাহলে আমরা কিছু একটা দিয়ে তো ইনিশিয়ালাইজ করা দরকার। তো ইনিশিয়ালাইজ করা দরকার, তো আমরা সব কিছু ব্ল্যাঙ্ক দিয়ে ইনিশিয়ালাইজ করবো। তো এরকম আমরা তাহলে ব্ল্যাঙ্ক দিয়ে কেমন করে ইনিশিয়ালাইজ করবো, আমরা দিয়ে দিই যে ম্যানুফ্যাকচারার নেম ইকুয়ালস টু নিউ, তারপর হচ্ছে নিউ স্ট্রিং দিয়ে দিই, নিউ স্ট্রিং, তাই না? এটা হচ্ছে আমরা একটা নতুন স্ট্রিং বলে দিলাম যে এরকম একটা নতুন স্ট্রিং, কিন্তু স্ট্রিংয়ের মধ্যে কিন্তু কিছুই নাই, এটা একটা মানে ফাঁকা একটা স্ট্রিং। তারপরে ধরুন ইঞ্জিন সিসি, তো আমরা তাহলে ইঞ্জিন সিসি কী করবো, ইঞ্জিন সিসি ধরুন আমরা দিয়ে দিলাম হচ্ছে 0 সিসি, মানে আমাদেরকে তো কিছু ইনফরমেশন দেয় নাই, তাহলে কি আমরা বলতে পারবো যে 1000 সিসি না 2000 সিসি? তো আমরা কিছু যদি ইনফরমেশন না দেয়, তাহলে আমরা এটাকে জাস্ট নর্মালি সব কিছু 0 করে দেবো। তো আমরা বলে দিই যে কার ওয়েটও হচ্ছে আমরা 0, মানে আমাদের কোনো কারই নাই আসলে এখানে। তারপর হচ্ছে ফিউয়েল অ্যামাউন্টও আমরা করবো হচ্ছে 0। তো এইভাবে আমরা এই সবগুলা ভ্যালুকে ইনিশিয়ালাইজ, কারণ ইনিশিয়ালাইজ না করলে তো আমরা পরে যদি এই মেথডটাকে কল করি একটা এরর দেখাবে, তাই না? কারণ এখানে আমরা কিছু ইনিশিয়ালাইজ করিই না, এখানে আমরা ফিউয়েল অ্যামাউন্ট চাচ্ছি, তাহলে একটা মানে অদ্ভুত একটা ব্যাপার না? তো সেই জন্য আমরা এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারবো। তো এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কিন্তু আবার অনেক ধরনের হয়, যেমন এখানে দেখছেন যে একই নাম, ট্রি ক্লাস সবই কিন্তু একই নাম দিয়ে, কিন্তু ডিফারেন্সটা এখানে কোনো প্যারামিটার দেওয়া হয়নি, এখানে কিছু প্যারামিটার দেওয়া হয়েছে, এখানে আরও কিছু প্যারামিটার দেওয়া হয়েছে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজম মনে হচ্ছে একই ফাংশন বা একই মেথড, কিন্তু এর ভিতরে আপনি কি কি ভ্যালু পাস করছেন সেটার উপর ডিপেন্ড করে কোন জিনিসটা অ্যাক্সেস করবে। তো এখানে ধরুন কোনো কিছু না দিলে যে কনস্ট্রাক্টরটাকে সে কল করবে, ধরুন আমরা যখনই একটা কার ক্লাসে নিউ ক্লাস বানালাম, এখানে আমরা প্যারামিটার দিইনি, তো প্যারামিটার না দেওয়াই ও হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। তো ধরুন আমরা এখানে কোনো একটা প্যারামিটার দিব, মানে শুধু আমরা ম্যানুফ্যাকচারার নেমটা দিতে চাই, আর কিছু দিব না। তো এরকম একইভাবে আবার আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর আমরা বানিয়ে ফেলতে পারবো। কার ক্লাসে আমরা হচ্ছে আর একটা বানাবো হচ্ছে পাবলিক কনস্ট্রাক্টর, সেটা হচ্ছে এইভাবে দিব, শুধু হচ্ছে আমরা একটা নাম দিব বললাম, তাই না? তো স্ট্রিং একটা দিলাম যে কার নেম, তো আমরা এইরকম একটা ভ্যারিয়েবল পাস করব, এরকম একটা কনস্ট্রাক্টর আমাদের। তো এটা হচ্ছে আমাদের আর একটা কনস্ট্রাক্টর, একই নাম, কিন্তু দেখছেন যে এখানে একই নাম কার ক্লাস, এটাও একই নাম, কিন্তু এখানে আমরা একটা প্যারামিটার পাস করেছি। তো যখনই কোনো একটা দেখবে যে আচ্ছা আমাকে নতুন বানাইতে বলছে কিন্তু একটা প্যারামিটার দিচ্ছে, তখন সে এই জিনিসটাকে কল করবে। তো এই জিনিসটা কল করলে আমাদের কি করতে হবে, ধরুন আমরা যেহেতু আমাদেরকে শুধু এই ভ্যালুটা দিচ্ছে, আমরা সব কিছুই এখানে রাখলাম, শুধু নিউ স্ট্রিংয়ের মধ্যে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কোনটা, কার নেমটাকে পাস করে দিব আমরা। তো আমরা তাহলে হবে কি, আমাদের এই গাড়ির এই জিনিসটাকে সে অ্যাসাইন করে ফেলবে। তো ম্যানুফ্যাকচারার আমরা যেই নামটাই দিব, সে কিন্তু ম্যানুফ্যাকচারার নেমে এই নামটা অ্যাসাইন করে ফেলবে। তো এটা ম্যানুফ্যাকচারার নেম, ধরুন আমরা একটা মডেল নেমও দিয়ে দিই। তো আমরা ধরি যে পাবলিক দিয়ে এখানে আবার আর একটা স্ট্রিং হচ্ছে, সেটার নাম হচ্ছে মডেল নেমই দিই, মডেল নেম। তো মডেল নেম যেহেতু দিলাম, তো এখানেও আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে ফেলি যে মডেল নেম ইকুয়ালস টু নিউ স্ট্রিং। তো এটাকেও ইনিশিয়ালাইজ করে ফেললাম। তো এখানে তো শুধু আমাদের গাড়ির নাম দিয়েছিল, মডেল নেম দেয়নি। তো এই জন্য আমরা এটাকে জাস্ট মডেল নেমটাকে ব্ল্যাঙ্ক রাখবো আমরা। তো মডেল নেম ইকুয়ালস টু নিউ স্ট্রিং দিয়ে করে ফেলি সেটাকে, নিউ স্ট্রিং। তো এখানে কী দেবো আমরা, কোনো তো ভ্যালু দেয়নি, জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্রিং, মানে এখানে ফাঁকা একটা স্ট্রিং, কোনো কিছুই সে দেখাবে না। তো আমরা ধরুন এটা তো বানাইছিলাম যে প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল। তো আর একটা মেথড আমরা বানিয়ে ফেলি যেটাতে আমরা গাড়ির ম্যানুফ্যাকচারার নেমটা রিটার্ন পাবো। তাহলে আবার একইভাবে পাবলিক মেথড রিটার্ন টাইপটা কি রিটার্ন করবে, আমাদেরকে স্ট্রিং রিটার্ন করবে, কারণ স্ট্রিং টাইপের তো আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার নেম, তাই না? তো এটার নাম হচ্ছে গেট ম্যানুফ্যাকচারার নেম। গেট ম্যানুফ্যাকচারার নেম আমরা যদি এই মেথডটাকে ইউজ করি, তখন সে আমাদেরকে কি করবে, এই যে গাড়ির ম্যানুফ্যাকচারার নেমটা সেটা সে রিটার্ন করবে। তো এটাকে হচ্ছে রিটার্ন
ম্যানুফ্যাকচারার নেম। এইভাবে কিন্তু রিটার্ন করা যায়, কিন্তু যেহেতু এটা পাবলিক, এটাকে কিন্তু ডট দিয়েও অ্যাক্সেস করা যায়। ধরুন এখানে আমরা এই মেথডটাকে ইউজ করতে চাই না, তো আমরা কিন্তু ডিরেক্টলি আমরা যদি এখানে এভাবে বলি যে আওয়ার নিউ ক্লাস তো বানালাম এখানে, তারপর আমরা বলবো যে আওয়ার কার ডট ম্যানুফ্যাকচারার নেম। তো ম্যানুফ্যাকচারার নেম কিন্তু এটা কিন্তু কোনো মেথড না, দেখছেন? এই ম্যানুফ্যাকচারার নেম এই দুটো হচ্ছে একই। তো এইভাবেও কিন্তু কোনো একটা জিনিসকে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে যখন পাবলিক থাকবে তখন। তো ধরুন একই জিনিস, এটা পাবলিক আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট, ঠিক আছে? তো একইভাবে এটাকে যেভাবে অ্যাক্সেস করলাম, আমরা মডেল নেমটাকেও অ্যাক্সেস করতে চাই। দেখা যাক আমাদের কি হয়। মডেল নেম এখানে কোনো একটা এরর দেখাচ্ছে, এটাকে কোথাও ব্যবহার করা হয়নি এই কথাটা বলছে। আচ্ছা, সমস্যা নেই, পরে ব্যবহার করব। তো আওয়ার কার ম্যানুফ্যাকচার নেম, এটা তো জাস্ট ডট দিয়ে আমরা কোনো একটা ইনস্ট্যান্স যে হচ্ছে ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করা যায় যদি সেটা পাবলিক থাকে। তো আমরা এখানে ধরুন একইভাবে আমরা আওয়ার কারের কী করব, আওয়ার কারের মডেল নেম তো এখানে ইউজ করতে দিচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে। তো দেখা যাক কী সমস্যা। কারণ হচ্ছে এটা আমরা যে বানিয়েছি এখানে আওয়ার কার ডট ম্যানুফ্যাকচার নেম, এটাকে তো কিছু একটা করতে হবে। তো এটা ধরুন আমরা নতুন একটা স্ট্রিংয়ে সেভ করতে চাই, স্ট্রিং নেম ইকুয়ালস টু নেম স্ট্রিং আওয়ার কার ম্যানুফ্যাকচার নেম, এইভাবে সেভ করা যায়। তো আরেকটা স্ট্রিং আমরা যেহেতু সেভ করতেই চাচ্ছিলাম মডেল নেম, সেটা হচ্ছে আমরা কেমন করে করতে চাচ্ছিলাম, আওয়ার কার ডট মডেল। কিন্তু মডেল নেম তো আমরা ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে এখানে চলে আসে পরের ব্যাপারটা, যেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড ও ডিফল্ট। এই 4 ধরনের ভ্যারিয়েবল হতে পারে। তো পাবলিক ভ্যারিয়েবল কি, এই যে আমরা এখানে পাবলিক লিখে গেলাম না, পাবলিক হচ্ছে গিয়ে আপনি ধরুন এই যে এখানে অনেকগুলো আমরা দেখছি না ক্লাস আছে, আবার এই প্যাকেজের মধ্যেও ক্লাস আছে। তো পাবলিক জিনিসগুলোকে যে কোনোখান থেকেই অ্যাক্সেস করা সম্ভব। তো পাবলিক যেহেতু প্রাইভেটকে কিন্তু শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই, এখানে যদি আমরা একটা মেথড বানাই, ধরুন হচ্ছে লার্নিং ক্লাস না কার ক্লাসের মধ্যে ধরুন এই যে এই মেথডটা দেখছি না, যে পাবলিক স্ট্রিং গেট ম্যানুফ্যাকচার নেম, তারপর এখানে আমরা একটা গেট নেম বানাই। পাবলিক মেথড হচ্ছে গেট মডেল নেম, গেট স্ট্রিং তো রিটার্ন করবো আমরা, পাবলিক স্ট্রিং। তো এটা হচ্ছে গেট মডেল নেম, এটা হচ্ছে আরেকটা মেথড। তো গেট মডেল নেম তো এখানে বলা আছে প্রাইভেট, তো প্রাইভেট হলেও কিন্তু একই ক্লাসের মধ্যে জিনিস সবাইকে অ্যাক্সেস করতে পারে। তো এটাকে ধরুন হচ্ছে আমরা রিটার্ন করব, রিটার্ন মডেল নেম। তো এইরকম মেথড দিয়ে কিন্তু আমরা প্রাইভেট জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো। তো কেন আমরা পাবলিক, প্রাইভেট এই জিনিসগুলোকে ইউজ করব? তো এই ব্যাপারটা তখনই আসে, ধরুন আপনি এখানে একটা কিছু পাসওয়ার্ড সেভ করছেন, ধরুন এখানে আমরা একটা স্ট্রিংয়ে একটা পাসওয়ার্ড সেভ করব। তো ইউজার যখন আমাদেরকে নতুন এখানে ইউজার রেজিস্ট্রেশন করবে, সেখানে আমরা একটা পাসওয়ার্ড সেভ করব। তো পাসওয়ার্ডকে আমরা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে বলে দিলাম, পাসওয়ার্ড স্ট্রিং আমাদের। তো এটা হচ্ছে প্রাইভেট, এটাকে যাতে কেউ অন্য জায়গা থেকে আমাদের পাসওয়ার্ডটা জেনে নিতে না পারে, তো এই জন্য আমরা একটা পাসওয়ার্ড, তো এরকম একটা পাসওয়ার্ড আমাদের। তো এটা তো বলছিলাম যে ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ এরকম ডট দিয়েই পাসওয়ার্ডটা জেনে নিতে পারতো, তাই না? কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা পাসওয়ার্ডকে কখনোই অন্য কারোর কাছে জানতে দিব না। তো এই জন্য আমরা কি একটা মেথড বানালাম, ধরুন আমরা একটা মেথড বানালাম হচ্ছে পাবলিক মেথড, যেটা হচ্ছে বুলিয়ান টাইপ রিটার্ন করবে, মানে ট্রু কি ফলস। তো আমরা কি রিটার্ন করবে, ম্যাচ পাসওয়ার্ড, তো এটা হচ্ছে আমাদের ধরুন মেথড। তো এই মেথডে কি দিবে, ইউজার দিবে হচ্ছে একটা স্ট্রিং দিবে। তো এই স্ট্রিং ধরুন একটা ইউজার ইনপুট। তো ইউজার ইনপুট যখন দিবে তখন সে কি করবে, তখন সে জাস্ট এর ভিতরে গিয়ে দেখবে যে এটা কি ইউজার ইনপুটটা কি আমাদের প্রাইভেট যে পাসওয়ার্ডটা, যেটা আমরা কাউকে বলবো না, সেটার সাথে মেলে কিনা। তো এটা কেমন করে, আমরা রিটার্ন হচ্ছে ইউজার ইনপুট ডট ইকুয়ালস, আমরা এর আগেও বইয়ের ইয়েতে ইকুয়ালসটা ইউজ করেছিলাম, এটা হচ্ছে ইউজার ইনপুট, যেহেতু এটা একটা স্ট্রিং ক্লাসের কিন্তু এটা একটা মেথড। ইকুয়ালস হচ্ছে একই অবজেক্ট কিনা সেটা হচ্ছে সে টেস্ট করে। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড স্ট্রিংয়ের সাথে যদি মেলে
তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি ফলস হয় তাহলে আমরা ফলস রিটার্ন করব। কিন্তু আমরা কিন্তু জানতে দিচ্ছি না যে পাসওয়ার্ডটা কি। তো এরকম করে কোনো একটা জিনিসকে প্রাইভেট রাখতে হয়। এটাই হচ্ছে আমাদের পাবলিক এবং প্রাইভেটের পার্থক্য। তো এই কারণেই আমরা চাই না যে আমাদের এই ক্লাসের মধ্যে যেসব ভ্যালু আছে তা অন্য কোথাও থেকে জানতে পারুক। তো এই কারণেই পাবলিক এবং প্রাইভেট এই ব্যাপারটা ইউজ করা হয়ে থাকে। তো এরপরে যে ব্যাপারটা আমরা যাব সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সে যাওয়ার আগে আমরা কিছু কনস্ট্রাক্টরটা ব্যবহার করে দেখি আমাদের এক্সাম্পল যে আমাদের এই ইয়েটা কাজ করছে কিনা। তো এরকম তো দুইটা কনস্ট্রাক্টর বানালাম, আর একটা কনস্ট্রাক্টর বানাই যেখানে হচ্ছে আমরা সবগুলা ভ্যালুই দিব। তো এখানে ধরুন এটা হচ্ছে ধরুন আমাদের কারের পাসওয়ার্ড, কারের হচ্ছে কারের পাসওয়ার্ড তো না, কারের হচ্ছে কি হয়, কি ইউনিক কি সামথিং একটা, ধরুন হচ্ছে কারের Ctrl+Shift+R আর। তো এখানে আমরা কি করব, আমাদের হচ্ছে কার কি ভ্যালু। তো ধরুন কেউ যখন একটা চাবির একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা কি ঠিক নাকি ফলস সেটা জাস্ট আমাদের একটা ইউনিক নাম্বার। এটা হচ্ছে আমাদের প্রাইভেট, শুধুমাত্র আমরা এটাকে চেক করতে পারবো আর এটাকে সেট করতে পারবো। তো সেট করার সিস্টেমটা ধরুন আমরা একটা কনস্ট্রাক্টর দিয়ে সেট করব। তো সেই আরেকটা কনস্ট্রাক্টর আমরা বানিয়ে ফেলি এখানে। এতক্ষণ তো আমরা বিভিন্ন কনস্ট্রাক্টর বানালাম, এখানে আরেকটা কনস্ট্রাক্টর বানালাম। তাহলে হচ্ছে পাবলিক, সেটার নাম রিটার্ন কোনো কিছু থাকবে না, সেটা আমাদের নাম কি কার ক্লাস, তাই না? কার ক্লাস, এর মধ্যে আমরা সব ইনফরমেশনগুলো দিব। কি কি ইনফরমেশন? ম্যানুফ্যাকচারার নেম, মডেল নেম, মানে 3টা স্ট্রিং, একটা ইন্ট, 2টা ফ্লোট। তো ধরুন একটা হচ্ছে স্ট্রিং দিব ম্যানুফ্যাকচারার, আর একটা স্ট্রিং দিব হচ্ছে মডেল, আর একটা স্ট্রিং দিব হচ্ছে কি ভ্যালু কি, আর একটা কি দিব ইন্টিজার দিব হচ্ছে, সেটা কি দিব আমাদের ইন্টিজার কি ছিল, সিসি, ইন্টিজার সিসি। তারপরে আর কি কি দিচ্ছি আমরা, কার ওয়েট। আচ্ছা কার ওয়েট বাদ দিয়ে দিই, কারের ওয়েট দিয়ে আমরা কি করব, তো এখানে ফিউল অ্যামাউন্ট, তো কার ওয়েট যেহেতু বাদ দিয়ে দিচ্ছি এগুলো বাদ দিয়ে দিই আমরা। তো এখানে হচ্ছে ফিউল, তাহলে আমরা একটা ফ্লোট দিয়ে ফিউল। তো এরকম আরেকটা কনস্ট্রাক্টর বানালাম। তো যখন আমরা এই সবগুলো এই ভ্যালুগুলো দিব তখনই কিন্তু শুধুমাত্র এই কনস্ট্রাক্টর। তো ধরুন আমরা সব না দিয়ে জাস্ট 3টা ভ্যালু দিলাম। তো 3টা যদি ভ্যালু দিই তাহলে কিন্তু কোনো কনস্ট্রাক্টর কাজ করবে না, একটা এরর দেখাবে যে এখানে আমাকে কিন্তু 3টা ভ্যালু দিচ্ছে, কিন্তু 3টা ভ্যালু ইউজ করার মতো আমার কোনো কনস্ট্রাক্টর নেই। তো এই জন্য আমরা ঠিক আছে, আমরা যখন এই ভ্যালুগুলো দিল সবগুলোকে আমরা অ্যাসাইন করে ফেলি। তো আমরা কি করব, আমাদের ম্যানুফ্যাকচারার নেম কি করব, ম্যানুফ্যাকচারার নেম ইকুয়ালস টু ম্যানুফ্যাকচারার নেম মেনু দিয়ে দিলাম। তো যেই ভ্যারিয়েবলটা দিয়েছে সেই ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করলাম। তো এটা হচ্ছে তারপরে মডেল নেম, ধরুন মডেল না, আমাদের হচ্ছে কি লিখছিলাম আমরা উপরে, মডেল নেম, তাই না? মডেল নেম ইকুয়ালস টু মডেল। তো ধরুন অনেকে এরকম করতে পারে যে ধরুন আমরা যে এইখানে ভ্যালুটা দিলাম সেটাকে হচ্ছে আমরা কি ইঞ্জিন সিসি, ধরুন ইঞ্জিন সিসির কথাই আমরা ধরি, এখানে হচ্ছে ইঞ্জিন সিসি লিখলাম নামটা আমরা। তো ইঞ্জিন সিসি, তো আমাদেরকে দিয়েছে ইঞ্জিন সিসি, আমরা অ্যাসাইনও করতেছি ইঞ্জিন সিসিতে। এখন কোনটাতে কোনটা অ্যাসাইন করবো, এটা একটা উল্টা ব্যাপার হয়ে যাচ্ছে না? তো তখন যে এই কাজটা করতে হয়, ধরুন এখানে যদি আমরা ইঞ্জিন সিসি লিখি, একটা হচ্ছে ইঞ্জিন সিসি, এটাও ইঞ্জিন সিসি, তো তখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দিস ডট ইঞ্জিন সিসি, মানে দিস ডট ইঞ্জিন সিসি মানে এই ক্লাসের মধ্যে যে ইঞ্জিন সিসিটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, এই ইঞ্জিন সিসিকে না। তো এই জন্য আমরা দিস ডট ইঞ্জিন সিসি ইকুয়ালস টু, আমরা শুধু যদি ইঞ্জিন সিসি লিখে দিই তখন হচ্ছে এই ইঞ্জিন সিসির ভ্যালুটাকে নিয়ে দিস ডট ইঞ্জিন সিসি মানে এই জায়গায় এই যে ইঞ্জিন সিসিটা আছে সেইখানে অ্যাসাইন করবে। এই নামগুলো যেহেতু ম্যানুফ্যাকচারার নেম আর মেনু সম্পূর্ণ আলাদা, সেই জন্য আমাদেরকে দিস ইউজ করতে হচ্ছে না। কিন্তু যদি একই নাম হয়ে যায় বা এমন কোনো ব্যাপার থাকে যে আমরা এই ক্লাসের জিনিসটাকেই আমরা স্পেসিফিকভাবে বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, তখনই শুধুমাত্র আমরা এরকম দিস নোটেশন দিয়ে দিস ডট ইঞ্জিন সিসি, দিস মানে ধরুন এই ক্লাসের যে অবজেক্টটা, ডট ইঞ্জিন সিসি মানে এই ইঞ্জিন সিসিকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো হয়ে গেল, আমাদের ইঞ্জিন সিসি দেওয়া হয়ে গেল। তারপরে ফ্লোট ফিউল কি দিয়েছিলাম নামটা, ফিউল অ্যামাউন্ট। তো আমরা ফিউল অ্যামাউন্ট হচ্ছে দিয়ে দিব কি ইকুয়ালস টু ফিউল দিয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা একটা কনস্ট্রাক্টর বানাই, তো এইভাবে জিনিসগুলোকে আমরা ভ্যালু দিয়ে দিতে পারবো। আচ্ছা আমাদের কার কি ভ্যালু তো দেওয়া হয় নাই, তো কি তো দিয়েছিলাম এখানে, তো এখানে ধরুন কার কি ভ্যালু অ্যাসাইন করে দিই কি।
তো আমরা কিটাকে আমাদের পাসওয়ার্ডের মতো চিন্তা করলেই হবে। তো ধরুন এই জিনিসগুলো একটা মাত্র ম্যানুফ্যাকচারার নেমটা শুধু পাবলিক, এই জিনিসগুলো কিন্তু প্রাইভেট। আবার ইঞ্জিন সিসিও পাবলিক, ফিউল অ্যামাউন্টটা আমরা পাবলিক রাখতে চাই না, কেউ যদি চুরি করে নিয়ে যায় আমাদের তেল সেই জন্য আমরা জানতে দিতে চাই না, এটাও ধরুন আমরা প্রাইভেট রাখলাম। যেহেতু জিনিসগুলো প্রাইভেট এবং আমরা এরকম ডট নোটেশন দিয়ে এগুলোকে অ্যাক্সেস করতে পারবো না, সেই জন্য আমরা যে কাজটা করি গেটার এবং সেটার মেথড থাকে, আমরা ডিরেক্টলি ম্যানিপুলেট করতে দিতে চাই না, শুধুমাত্র এই ক্লাসের কোনো কিছু মেথড ব্যবহার করেই আমরা জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারবো। ধরুন আমাদের গাড়িতে কতখানি তেল আছে এটা আমাদের জানা দরকার। আমরা কেমন করে জানি? গাড়ির সামনে যে ইন্ডিকেটরটা ওইখানে গিয়ে আমরা জাস্ট দেখতে পারি যে ও আচ্ছা এতখানি তেল আছে, তাই না? তো আমি যদি জাস্ট গাড়ির কতখানি তেল আছে পুরো চাবি টাবি সহ সব কিছু দিয়ে দিলাম, কেউ চুরি করেও তো তেলটা নিয়ে যেতে পারে এবং জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে একটা কনসিস্টেন্সি থাকবে না আমাদের প্রোগ্রামে। তো এই জন্যই আমরা প্রাইভেট ইউজ করি সাধারণত, বা প্রোটেক্টেড ইউজ করি। তো প্রোটেক্টেডের ব্যাপারটা আর একটু পরে আমরা বুঝবো। এখানে হচ্ছে একটু আগে আমরা খেয়াল করে দেখবো যে চারটা জিনিস কী কী ছিল? পাবলিক বুঝলাম, প্রাইভেটও বুঝলাম, প্রোটেক্টেড এবং ডিফল্ট। তো প্রোটেক্টেড এবং ডিফল্টের মধ্যে যে ডিফারেন্সটা এটা আমরা একটু পরে বুঝবো, যখন ইনহেরিটেন্স আমরা বুঝবো তখন। তো এমনিতে যদি আমরা এখানে কিছুই না লিখি তো সেটা নর্মালি হয়ে যায় ডিফল্ট। তো ডিফল্ট হলো গিয়ে এমন একটা ব্যাপার যেটা শুধুমাত্র এই প্যাকেজের মধ্যে এটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যেমন এখানে ইঞ্জিন সিসি দিছি না, তো ইঞ্জিন সিসি তো একই প্যাকেজের মধ্যে আছে আমাদের। তো এখানে যদি আমরা এখানে লিখতে চাই যে ধরুন আওয়ার কার ডট ইঞ্জিন সিসি, তো এটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি, কারণ এটা হচ্ছে ডিফল্ট হলে একই প্যাকেজের মধ্যে থেকে এটাকে অ্যাক্সেস করা যায়, কিন্তু প্রাইভেট হলে কিন্তু আপনি এভাবে ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। তো আমরা তো অনেক কিছুই বানিয়ে ফেললাম, তো আমাদের গাড়িটাকে কিছু একটা দিয়ে আমাদের কনস্ট্রাক্টটা বানিয়ে ফেলি আমরা। তো কার ক্লাসটাকে তো শুধু আমরা বলছিলাম, আওয়ার অ্যানাদার কারকে তো শুধু আমরা বলছিলাম যে কিছু একটা, কিন্তু আমরা তো ইনিশিয়ালাইজ করিনি। তো দেখা যাক আমরা তাহলে ইনিশিয়ালাইজ করে ফেলি। আওয়ার অ্যানাদার কার ইকুয়ালস টু নিউ, তারপর হচ্ছে কার ক্লাস। তো কার ক্লাসের আমরা এই কনস্ট্রাক্টরটাকে ইউজ করব। তো ম্যানুফ্যাকচারের নেম আমরা একটা দিয়ে দিই, ধরুন হচ্ছে টয়োটা দিলাম। তারপর হচ্ছে মডেল নেমটা একটা দিয়ে দিই, মডেল নেম হচ্ছে ধরুন অ্যালিয়ান। তারপরে হচ্ছে আচ্ছা এটা তো স্ট্রিং, এটাকে আমাদেরকে এভাবে লিখতে হবে। তো তারপরে কি হচ্ছে ধরুন আমাদের একটা ইউনিক পাসওয়ার্ড। তো সেই ইউনিক পাসওয়ার্ডটাকে আমরা কি পাসওয়ার্ড দিব? ধরুন পাসওয়ার্ড হচ্ছে একটা দিলাম QWERTY, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটা কিন্তু ক্যাপস লক সেন্সিটিভ, মানে ক্যাপিটাল কি স্মল সেটাও সেন্সিটিভ। আর ইঞ্জিন সিসি ধরুন আমরা দিয়ে দিলাম হচ্ছে 1500 সিসি। আর ফুয়েল কতখানি আছে আমাদের গাড়িতে? ধরুন ফুয়েল দিলাম হচ্ছে 30 লিটার, ঠিক আছে? তো 30, এটা হচ্ছে আমরা একটা গাড়ি বানিয়ে ফেললাম। তো আমরা যখন এইভাবে একটা কনস্ট্রাক্টর কল করলাম, তার মানে সে কার ক্লাসের এই ভ্যালুগুলো বসানোর যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটাকে কল করে এই ভ্যালুগুলো কিন্তু অ্যাসাইন করে ফেললো। তো আমরা দেখি যে আমরা কি ঠিকমতো অ্যাসাইন করতে পারলাম কি পারলাম না। তো এই জিনিসগুলো উপরেরটা আপাতত আমাদের দরকার নেই, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আওয়ার কার এটাও দরকার নেই। তো আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করছে কিনা। তো একইভাবে আমরা সিস আউট দিলে আমাদের কি বলতো যে এখানে আমরা কি চাই, আমাদের নতুন কারের আওয়ার অ্যানাদার কার ডট ম্যানুফ্যাকচারার নেম। তো ম্যানুফ্যাকচারার নেম তো আমাদের পাবলিক করা ছিল, এই জন্য আমরা ডট দিয়েই কিন্তু পেয়ে গেলাম। ম্যানুফ্যাকচারার নেম এই যে পাবলিক করা আছে না, তো এই জন্য পাবলিক করার কারণে আমরা ডট দিয়ে পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখে দিই যে হচ্ছে ম্যানুফ্যাকচারার, সেটা হচ্ছে আমাদের আওয়ার কার এটা। তো দেখা যাক আমাদের প্রোগ্রাম ঠিকমতো রান করে কিনা। আমরা এখানে এরারস এক্সিট ক্যান্সেল, আচ্ছা এখানে আমরা প্লাস দিই নাই, প্লাস দিয়ে হয়ে গেল আমাদের। তো দেখা যাক আমাদের প্রোগ্রামটা ঠিকমতো রান করে কিনা। দেখছেন ম্যানুফ্যাকচারার টয়োটা, আমরা যেহেতু টয়োটা দিয়েছিলাম ম্যানুফ্যাকচারে কিন্তু আমরা এইভাবে জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি। তার মানে আমাদের এই যে আওয়ার অ্যানাদার কারের কি কোন ব্র্যান্ডে সেটা কিন্তু আমরা জেনে ফেললাম। তো একইভাবে যদি আমরা ধরুন এটাকে মডেল নেমটা অ্যাক্সেস করতে চাই, এইভাবে কন্ট্রোল ভি দিলাম, এখানে আওয়ার কার ডট মডেল নেমে এখানে আমরা লিখে দিই যে MODELNAME, মডেল নেমই লিখছিলাম না আমরা এখানে, মডেল নেম। হ্যাঁ, তো এইভাবে করলে কি অ্যাক্সেস করা যায় নাকি? দেখছেন যে এখানে একটা এরর মানে এখানে কিন্তু কোনো একটা সমস্যা আছে, এরর এক্সিস্ট, মানে এই জিনিসটাকে সে পাচ্ছেই না, এই নামে তো কোনো কিছুই নাই। কারণ কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মডেল নেম তো এ জানেই না যে মডেল নেম বলে কিছু একটা আছে। ওর হচ্ছে কার ক্লাসের শুধু পাবলিক জিনিসগুলোকেই সে এই ক্লাস থেকে দেখতে পাচ্ছে। তো প্রাইভেট যেহেতু সে জানেই না যে এই জিনিসটা আছে, ধরুন আপনার কাছে প্রাইভেট কোনো একটা
ফাইল আছে, যেই ফাইলে কিছু আপনার ইম্পর্টেন্ট তথ্য আছে, সেই ফাইলটা যে আপনার কাছে আছে এই ইনফরমেশনই সে জানে না, এই জন্য কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো এটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কি একটা মেথড বানিয়েছিলাম যে হচ্ছে গেট মডেল নেম, তাই না? তো গেট মডেল নেম আমরা ইউজ করে দেখি পাওয়া যায় নাকি, ডট গেট মডেল নেম। তো এটা হচ্ছে আমরা ইউজ করলাম, তো দেখা যাক এবার কি পাওয়া যায় নাকি। দেখছেন ম্যানুফ্যাকচারার টয়োটাও আছে এখানে, তো আমরা লিখতে ভুলে গেছি মডেল নেম। মডেল নেম হচ্ছে আমাদের কি, অ্যালিয়ান, টয়োটা অ্যালিয়ান, এভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব যে আমাদের কারের চাবিটা ম্যাচ করে কিনা এটা আমরা দেখব। তো কারের চাবি ম্যাচ করার জন্য কিভাবে করতে হবে, তো একইভাবে আমরা সিস্টেম আউট করে যাই, সিস আউট দিলাম, সিস আউটের মধ্যে পাসওয়ার্ড ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ কি ট্রু কিনা ফলস এটা আমরা করতে চাচ্ছি। তো এখানে আমরা কি করব, আওয়ার অ্যানাদার কার ডট পাসওয়ার্ড ম্যাচ, আমাদের কি যেন ছিল, কি ম্যাচ না কি যেন একটা নাম, সেটা ছিল হচ্ছে ম্যাচ পাসওয়ার্ড, এই মেথডটাকে আমরা ব্যবহার করব। তো আমরা দিয়ে দিই একটা পাসওয়ার্ড, ধরুন এখানে একটা পাসওয়ার্ড হাবিজাবি দিলাম যেটা হচ্ছে ম্যাচ করবে না আমাদের। তো দেখি আমাদের গাড়িকে আমরা আনলক করতে পারি কিনা। দেখছেন যে পাসওয়ার্ড ম্যাচ ফলস, আমাকে কিন্তু কোনোভাবে জানালো না যে ওইখানে কি পাসওয়ার্ড আসলে দেওয়া ছিল। এখানে আমরা যখন শুরুতে গাড়ির ম্যানুফ্যাকচার যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেই পাসওয়ার্ডটার সাথে মিলাই দেখলো যে ট্রু কি ফলস, শুধু আমাদেরকে জানালো। আমরা যদি এখন পাসওয়ার্ডটা জানতে চাই, ধরুন হচ্ছে আমি এখন পাসওয়ার্ডটা জানতে চাই, কোনোভাবে হ্যাক করতে চাই গাড়িটাকে, সেটা কি পারবো নাকি? তো সিস্টেম সিস আউট দিলাম, আমাদের হচ্ছে কি করবা, আওয়ার অ্যানাদার কারের পাসওয়ার্ড আমরা জানতে চাই, তাই না? কি, এই যে দেখছেন আমরা অ্যাক্সেস করতে পারছি না। তো এই যে গেট ওরকম কোনো মেথড না, ওরকম কোনো মেথড নেই আমাদের, যার ফলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সিকিউর থাকছে, আমরা ইচ্ছা করলেই ওটাকে অ্যাক্সেস করতে পারছি না, বা ইচ্ছা করলেই যে কোনো কেউ এটাকে মডিফাইও করতে পারবে না। তো এইভাবে আমরা জিনিসগুলোকে অ্যাক্সেস বা অন্য অনেক কিছু করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস যেটা ওই যে আগের কনস্ট্রাক্টরটা ইউজ করে আমরা কিছু তাহলে ট্রাই করে দেখি। প্রথম কনস্ট্রাক্টরটা কি ছিল আমাদের, আমরা তো এখানে নিউ কার ক্লাস বলছি, তো এখানে কিছুই দিই না। তো দেখা যাক আমাদের ওই আওয়ার কারের কি দেখায়, দেখি আওয়ার কার, জাস্ট সিস আউট দিতে হবে ফার্স্টে। সিস আউটে আমরা কি বলবো, ফার্স্ট কার নেম, ফার্স্ট কার নেমটা আমরা প্রিন্ট করে দেখা যাক আমাদের। তো এখানে আমরা কি করব, আওয়ার কার, শুধু নাম ছিল আওয়ার কার, তাই না? আওয়ার কার ডট ম্যানুফ্যাকচারার নেম। তো দেখি আমরা এটাকে কি প্রিন্ট করে, এই যে ফার্স্ট কার ম্যানুফ্যাকচারার নেম, ফার্স্ট কার নেম কিছুই নেই, কারণ আমাদের ফার্স্ট কনস্ট্রাক্টরে এইখানে যখন আমরা কনস্ট্রাক্টর বানিয়েছি এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু দিইনি। তারপরে এই যে এই জায়গায় ধরুন 0-র জায়গায় যদি আমরা এখানে 12 দিয়ে রাখতাম, মানে কোনো ভ্যালু না দিলে আমাদের ইঞ্জিন সিসি 1200 সিসি, মানে 1200 সিসির নিচে গাড়ি হইতেই পারে না, এটা হচ্ছে লোয়েস্ট। 1200 না তো 1000 মনে হয়, 1000 সিসির নিচে গাড়ি হইতে পারে না, এরকম লোয়েস্ট। তো ধরুন এটা হচ্ছে আওয়ার কারের কত সিসি এটা আমরা জানতে চাই। তো এটা সিসি না, আমরা অ্যাক্সেস করতে পারছি না। তো এটাকে সিসি যেহেতু কি করা আছে, সিসিকে ইঞ্জিন সিসি তো ইন্ট করা আছে, ইঞ্জিন সিসিও আছে, এটা তো ডিফল্ট হলেও আমরা অ্যাক্সেস করতে পারার কথা, এই যে অ্যাক্সেস করতে পারবো এখন। ফার্স্ট কার সিসি লিখে দিই, এটা কত আমাদের, ফার্স্ট কার সিসি 1000, মানে আমরা কোনো ভ্যালু দিয়েছিলাম না এই জন্য কিন্তু 1000। তো একইভাবে আমরা দেখি আমাদের পরের গাড়িটার আবার ইয়েটা ঠিক মতো দেখায় নাকি। সিস আউট আমরা কি করব, সেকেন্ড কার সিসি, সেকেন্ড কার সিসি আমাদের কত দিব, ধরুন হচ্ছে প্লাস দিলাম আওয়ার অ্যানাদার কার ডট ইঞ্জিন সিসি। তো এটা কত দেখায় আমাদের দেখি, এইখানে ম্যানুফ্যাকচারার টয়োটা অ্যালিয়ান ফলস 1000, এটা 1500, আমরা যেহেতু 1500 দিয়েছিলাম এটা 1500। তো এখানে যদি 1500 জায়গায় আমরা 10,000 দিতাম তাহলে হচ্ছে একইভাবে 10,000 দেখাতো আমাদেরকে। তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। তো একইভাবে ধরুন আমরা আমাদের গাড়িতে কিভাবে আমরা তেল হচ্ছে অ্যাড করব এবং তেল কিভাবে ধরুন ইউজ করে ফেলবো, মানে এরকম একটা কোনো একটা মেথড বানিয়ে রাখতে চাই। তো ধরুন এখানে আমরা নতুন একটা মেথড বানাবো, কী ধরনের মেথড, ধরুন অ্যাড ফিউয়েল। তো এটা হচ্ছে আমাদের পাবলিক মেথড হবে, সেটা কি করবে, কোনো কিছুই রিটার্ন করবে না, জাস্ট হচ্ছে ভয়েড দিলাম, ভয়েডে কি করব, অ্যাড ফিউয়েল, আমরা ফুয়েলের অ্যামাউন্টটা দিব এখানে। এখানে ধরুন ফুয়েলের অ্যামাউন্ট, ফুয়েল কি ছিল, ফ্লোট না কি, ফুয়েল ছিল ফ্লোট, তাহলে আমরা ফ্লোট দিয়ে একটা কিছু দিয়ে দিই, ফিউয়েল অ্যামাউন্ট। তো এটা হচ্ছে আমরা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, তো আমাদের গাড়ির কি ছিল,
দিস ডট ফুয়েল অ্যামাউন্ট, একই নাম দিয়ে ফেলছি দেখছেন, এই জন্য আমরা দিস ডট ফুয়েল অ্যামাউন্ট প্লাস ইকুয়ালস টু ফুয়েল অ্যামাউন্ট করে ফেলবো। তাহলে হচ্ছে আমাদের গাড়িতে এই পরিমাণ তেলটা অ্যাড করে ফেলবে, করে কিন্তু আর কিছুই করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। তো এটা হচ্ছে আমাদের ফুয়েল অ্যাড করার সিস্টেম। তো ধরুন আমরা গাড়ি চালাবো কিছুক্ষণ, তো এটা হচ্ছে ধরুন আর একটা পাবলিক মেথড বানিয়ে ফেলি আমরা, এটাও ভয়েড, কোনো কিছু রিটার্ন করছে না, লাইক এটার নাম হচ্ছে রান ফর সেকেন্ডস, মানে কয়েক সেকেন্ড চালাবো আমরা। ধরুন ইন্ট দিলাম হচ্ছে টাইম ইন সেকেন্ডস, মানে আমরা কত সেকেন্ড গাড়িটাকে চালাবো সেটা। তো সেটার উপর ডিপেন্ড করে গাড়ি কতখানি তেল মানে তেল ইউজ করবে সেটা, ধরুন আমরা কতখানি তেল থাকবে সেটা হচ্ছে আমরা হিসাব করে ফেলি। ধরুন আমাদের একটা নতুন ভ্যারিয়েবল বানাবো হচ্ছে ফ্লোট ইউজড ফুয়েল ইকুয়ালস টু টাইম ইন সেকেন্ডস। ধরুন প্রত্যেক সেকেন্ডে আমাদের গাড়ি হচ্ছে এটাও একটা ধরুন কনস্ট্যান্ট, আমাদের গাড়ি সবসময় কত মানে প্রতি সেকেন্ডে কতখানি ফিউল খাবে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। তো ধরুন ফাইনাল দিয়ে দিলাম, ফাইনাল প্রাইভেট, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ফিউল কনজিউমড পার সেকেন্ড। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা সবসময় একই, মানে চিরসত্য ধরুন একটা কথা, মানে প্রতি সেকেন্ডে কতখানি ফিউল কনজাম্পশন হবে এটা ধরুন আমরা দিয়ে দিলাম 0.0002। তো এতখানি হচ্ছে আমাদের গাড়ি যদি 1 সেকেন্ডও চালাই তো এতখানি হচ্ছে আমাদের ফিউল কনজিউম হবে। এটা যেহেতু আমরা ফ্লোট বলছি ওই একইভাবে আমরা এফ মানে ফ্লোট দিয়ে দিলাম। তো ফাইনাল প্রাইভেট, এটা তো আমরা বলি নাই যে কোন টাইপের ফ্লোট। তো এই ধরনের এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো আমরা এই কনস্ট্যান্টটাকে এখানে ইউজ করবো, মাল্টিপ্লাইড বাই অ্যামাউন্ট অফ ফুয়েল কনজিউমড পার সেকেন্ড, মানে যতক্ষণ চালাবো সেইটা হচ্ছে আমাদের ইউজড ফুয়েল। তো ইউজড ফুয়েলটাকে তো আমাদের গাড়ির ফুয়েল থেকে মাইনাস করতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যে করবো ফুয়েল অ্যামাউন্ট মাইনাস ইকুয়ালস টু ইউজড ফুয়েল। তো এটা হচ্ছে ধরুন আমাদের এরকম 2-3টা মেথড বানিয়ে রাখলাম আমাদের গাড়ি চালানোর। তো গাড়ি চালানোর মেথড তাহলে আমরা দেখি আমাদের গাড়ি ঠিকমতো চলে কিনা। তো আমরা প্রথমে তো এখানে আমাদের আওয়ার কার্ডটাকে বাদ দিয়ে দিই, আওয়ার কার্ডের মধ্যে আমরা কিছুই দিয়েছিলাম না। এইখানে ধরুন আমরা গাড়ির ফিউয়েলটা আমরা চেক করব। গেট ফুয়েল কি কোনো মেথড বানিয়েছি আমরা? না, গেট ফুয়েল তো প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল। তো প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল দিয়ে আমরা ফুয়েল অ্যামাউন্টটা পেয়ে যাব। তো দেখা যাক আমরা ইউজ করতে পারি নাকি। সিস আউট দিলাম, অ্যামাউন্ট অফ ফুয়েল। তো এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ ফুয়েল কত এটা দেখাবে এখানে। তো ধরুন এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কত প্লাস কত দিলাম, আওয়ার অ্যানাদার কার ডট প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল। তো এখানে তো এটা রিটার্ন করবে আমাদেরকে। তো দেখা যাক কতখানি দেখায়। প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ফুয়েল কিন্তু 30 লিটার ছিল। তো এটাকে ধরুন আমরা লিটার জানি যে এটা লিটার, এই জন্য আমরা এখানে প্লাস দিয়ে এভাবে দিয়ে দিলাম এল, এত এল মানে এত লিটার। তো একইভাবে এটা রান করলে দেখাবে যে 30 লিটার। তো ধরুন আমরা এখানে ফুয়েল অ্যাড করতে চাই। ফুয়েল অ্যাড করবো কেমন করে? আওয়ার অ্যানাদার কার ডট অ্যাড ফুয়েল। তো কতখানি ফুয়েল অ্যামাউন্ট কতখানি, আমরা ধরুন 2 লিটার অ্যাড করতে চাই। তো 2 লিটার অ্যাড করার পরে আবার একই জিনিসটাকে আমরা প্রিন্ট করব, মানে অ্যামাউন্ট অফ ফুয়েল কতখানি। তো এটা করলাম অ্যামাউন্ট অফ ফুয়েল, লিখে দেই আফটার অ্যাডিং প্লাস কতখানি 2। আচ্ছা এত কষ্ট না করে আমরা যেহেতু জানছি যে 2 তাহলে এখানে লিখে দেই আফটার অ্যাডিং 2 লিটার। তো দেখা যাক কতখানি হয়। আমাদের ছিল 30 লিটার, অ্যামাউন্ট অফ ফুয়েল আফটার অ্যাডিং 2 লিটার 32 লিটার। তো এইভাবে আমরা এটাকে অ্যাক্সেস করছি। তো আমরা এখন গাড়িটাকে চালাবো ধরুন 50 সেকেন্ড ধরে। তো আমরা আমাদের অ্যানাদার কার ডট এখানে কি যেন মেথড ছিল আমাদের, মেথডটার নাম ছিল রান ফর সেকেন্ডস। তো কত সেকেন্ড ধরে, আমরা ধরুন 1 মিনিট ধরে মানে 60 সেকেন্ড ধরে চালাবো গাড়িটাকে। তো গাড়িটাকে চালানোর পরে আমরা আবার ফিউলটাকে দেখতে চাই কতখানি আছে ফিউল। তো কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, অ্যামাউন্ট অফ ফুয়েল আফটার ড্রাইভিং ফর কত 60 সেকেন্ড। তো আমরা দেখি আমাদের গাড়ির ফুয়েল কতখানি থাকে। প্রথমে ছিল 30 লিটার, তারপর হচ্ছে 32 লিটার আর
60 সেকেন্ড চালানোর পরে গাড়িতে ফুয়েল থাকলো হচ্ছে 30.8 লিটার। তো এইভাবে আমরা কিন্তু যে কোনোভাবে এই অবজেক্টটাকে ইউজ করতে পারি। তো একইভাবে ধরুন এই যে আমরা যে আরেকটা গাড়িকে বানাচ্ছি, ধরুন আরেকটা গাড়ি এভাবে যদি বানিয়ে ফেলি যে নতুন এর মধ্যে কার ক্লাসের মধ্যে আমরা একটা কি বানাবো, থার্ড কার ইকুয়ালস টু আমরা নিউ, আচ্ছা থার্ড কার আবার ক্লাস যোগ করে ফেলছে। তো এখানে আমরা থার্ড কার নিউ, তারপর হচ্ছে কার ক্লাস এরকম একটা ম্যানুফ্যাকচার, সেটা হচ্ছে দিব হচ্ছে আমরা ধরুন মাজদা, তারপর হচ্ছে মডেল ধরুন এক্সেলা, তারপরে হচ্ছে কি ভ্যালু আমরা কি দিব, কি ভ্যালু দিয়ে দিই একটা কিছু ASDF, তারপর ইঞ্জিন সিসি হচ্ছে ধরুন 1500, ফুয়েল কতখানি ছিল 20 লিটার। তো এটাকেও কিন্তু আমরা আরেকটা অবজেক্ট বানিয়ে ফেললাম। তো একইভাবে জিনিসগুলোকে ধরুন আমরা এই জিনিসটাকে আমরা আরেকটা গাড়ির ক্ষেত্রেও করতে চাই, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করলাম। তো এটা তো একই ছিল, আওয়ার অ্যানাদার কারের জায়গায় শুধু আমরা থার্ড কার বানিয়ে ফেলবো, থার্ড কার। এইভাবে যখন আমরা সবগুলোকে থার্ড কার বানিয়ে ফেললাম, তো দেখা যাক আমাদের এখানে রেজাল্টটা কি দেখায়। যখন আমরা রান করলাম, তারপরে এখানে যা দেখাচ্ছে তা হচ্ছে ম্যানুফ্যাকচার ছিল টয়োটা এলিয়ন হ্যানতেন 30 লিটার 32, এটা ছিল আমাদের আগেরটা পর্যন্ত। অ্যামাউন্ট অফ ফুয়েল আফটার ড্রাইভিং এটাও 30। পরেরটা দেখছেন, পরেরটা কিন্তু মাজদা এক্সেলা, এটা হচ্ছে আবার কি ভ্যালু ফলস হয়ে গেছে। কত সিসি, 1500 সিসি ছিল এটা, 20 লিটার প্রথমে ছিল, 2 লিটার অ্যাড করার পর 22 লিটার হলো, 60 সেকেন্ড চালানোর পরে 20.8 লিটার হয়ে গেছে আমাদের তেলের অ্যামাউন্ট। তো এইভাবে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো অবজেক্ট বানিয়ে ফেলতে পারবো। এগুলোকে তারপরে আমরা এইভাবে বিভিন্ন ধরনের মেথড বানিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। তো এই তো গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পাবলিক প্রোটেক্টেড এই জিনিসগুলো। তো তারপরে দেখা যাক আমাদের ইনহেরিটেন্স কী জিনিস। তো ইনহেরিটেন্স হচ্ছে ধরুন এর আগে তো বলছিলাম যে গাড়ি, তাই না? তো গাড়ির মধ্যেও ধরুন আরও অনেক টাইপের গাড়ি থাকতে পারে। তো এরকম এই যে এই ছবিটা দেখলে আমরা যে ব্যাপারটা বুঝতে পারবো, ধরুন এই গাছটা, হ্যাঁ এই গাছটার কথা চিন্তা করলে এই গাছের প্রথমে এই আপেল বা কিছু একটা ধরে, এই গাছও ধরুন যখন ইনহেরিটেন্স করবে, মানে আমরা যেমন আমাদের বাবা মার কাছ থেকে ইনহেরিট করি না, মানে যেসব জিনিস মানে পাবলিক বা প্রোটেক্টেড, যেমন সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি তো আপনি পাবেনই। তো প্রোটেক্টেড মানে হচ্ছে সম্পত্তি টাইপের জিনিসপত্র। কিন্তু ধরুন প্রাইভেট মানে একেবারেই নিজের, মানে ধরুন আপনার বাবার চুলের কালার যেটা, সেটা কি আপনার বাবার চুলই আপনি পাবেন? সেটা তো পাবেন না, সেটা হচ্ছে প্রাইভেট জিনিস। তো পাবলিক হচ্ছে গিয়ে যেটা হচ্ছে অন্যরাও জানে যে আছে। ধরুন আপনার বাবার একটা গাড়ি আছে, অন্যরাও জানে যে আপনার বাবার গাড়ি আছে, আপনিও জানেন গাড়ি আছে, আপনার বাবার গাড়ি আপনারই। তো একইভাবে প্রাইভেট হচ্ছে আপনার বাবার ধরুন হচ্ছে চুল, সেই চুল তো আপনি পাচ্ছেন না, সেটা হচ্ছে প্রাইভেট মেথড হিসেবে চিন্তা করলে চলবে। আর কিন্তু প্রাইভেট তো আপনার বাবার চুল তার নিজেরই থাকতেছে, মানে সে নিজের জিনিসটাকে রং করুক বা যাই করুক সেটা হচ্ছে ম্যানিপুলেট করতে পারছে। আর প্রোটেক্টেড হচ্ছে আপনার বাবার জিনিস কিন্তু আপনি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। ধরুন এই যে আপনার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি আপনি পেয়ে যাবেন, তো এটা হচ্ছে প্রোটেক্টেড। আর ডিফল্ট হচ্ছে একই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবে। ধরুন হচ্ছে যেভাবে এই ধরুন একটা খেলার মাঠ আছে যেটা সবাই ইউজ করতে পারে আপনাদের আশেপাশে, তো এটা হচ্ছে ডিফল্ট, ওই প্যাকেজের মধ্যে মানে ওই পাড়ার মধ্যে যারা আছে সবাই ইউজ করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং ডিফল্ট। তো ইনহেরিটেন্সের কথা হচ্ছে যখন আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস বানাবেন সেটাকে ইনহেরিটেন্স বলে। ধরুন এইখানে যেমন আমরা যখন ক্লাস বানিয়েছি কার ক্লাস, আমরা কিন্তু এখানে জাস্ট ডিরেক্টলি বলছি যে প্রাইভেট পাবলিক ক্লাস কার ক্লাস, তাই না? তো আরেকটা আমরা ক্লাস বানিয়ে এক্সাম্পলটা দিয়ে দিই। তো যখন আমরা আরেকটা ক্লাস বানাবো, ধরুন আমরা সাব কার ক্লাস বানাই, এটাকে একটা ধরুন এটার নাম দিলাম সাব কার ক্লাস। তো এইটার নাম দিলাম সাব কার ক্লাস, এটা আমরা নতুন আরেকটা ক্লাস বানাচ্ছি কিন্তু। তো যখন আমরা এই ক্লাসটা বানাবো তখন যদি আমরা এই ক্লাসটা করি এক্সটেন্স কার ক্লাস করতে পারবো, মানে সে কিন্তু কার ক্লাসের যা যা প্রোটেক্টেড এবং পাবলিক এবং ডিফল্ট জিনিসগুলো সে ইনহেরিট করবে, কিন্তু প্রাইভেট জিনিসগুলো ইনহেরিট করবে না। ঠিক একইভাবে পাবলিক যে মেথডগুলো আছে সেগুলো সে ইনহেরিট করবে, মানে সব কিছু পেয়ে যাবে। একটু আগে যে উদাহরণটা দিলাম, মানে আপনার বাবার সম্পত্তি টম্পত্তি যেভাবে পেয়ে যাবেন সেও পেয়ে যাবে। তো একইভাবে যদি আমরা এইভাবে ওই কনস্ট্রাক্টরও কিন্তু সে পেয়ে যাবে। তো আমরা যদি কার ক্লাসের কোনো কনস্ট্রাক্টরই না বানাই, সে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর তার সুপার ক্লাস বলে, তো সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করতে পারবে। তো সেটা আমরা কেমন করে করব? ধরুন আমরা এখানে বানালাম যে হচ্ছে কার ক্লাসের আমরা হচ্ছে একটা কনস্ট্রাক্টর বানিয়ে ফেলি।
কার ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে পাবলিক কনস্ট্রাক্টর হতে হবে, লিখি নিই আমরা, সেটা হচ্ছে পাবলিক কনস্ট্রাক্টর। তো এটা হচ্ছে আমাদের কার ক্লাসের কনস্ট্রাক্টর। তো কোন কনস্ট্রাক্টর? আমরা ধরুন কার ক্লাসের কনস্ট্রাক্টর সবসময় আমরা সুপার ক্লাসের কনস্ট্রাক্টর, কার ক্লাস না, এটা তো আমাদের সাব কার ক্লাস, তাই তো বলি আমরা এখান থেকে কার ক্লাসের কনস্ট্রাক্টরকে কেমন করে চেঞ্জ করতে পারি। সাব কার ক্লাসের একটা কনস্ট্রাক্টর, তো সেটাকে আমরা যদি সুপার দিয়ে দিই তাহলে হচ্ছে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কিন্তু সে ইউজ করে ফেলবে। তো এটাই হচ্ছে আমাদের ধরুন ডিফল্ট কনস্ট্রাক্টর হয়ে গেল। একইভাবে আমরা যদি এখানে নতুন একটা সাবকার ক্লাসে কোনো একটা অবজেক্ট বানাই, সে কিন্তু সুপার ক্লাসের সব জিনিসগুলো পেয়ে যাবে। তো ধরুন ইন অ্যাডিশন মানে সেটার সাথে আমরা আরও কোনো একটা জিনিস অ্যাড করতে চাই। ধরুন সব গাড়িরই আছে কিন্তু আমাদের গাড়িটার স্পেশাল থাকবে, ধরুন আমাদের গাড়িটা হচ্ছে হাইব্রিড, তো এই জন্য আমাদের ব্যাটারিও থাকবে গাড়িতে। তো এই জন্য আমরা যে কাজটা করবো, ধরুন প্রাইভেট এটার নাম দিলাম হচ্ছে ফ্লোট, তারপরে দিব হচ্ছে চার্জ ইন ব্যাটারি। তো আমাদের গাড়িটার অন্য সব কিছু ঠিক থাকতেছে, শুধু এই জিনিসটাকে অ্যাড করছি আমরা, চার্জ ইন ব্যাটারি। তো চার্জ ইন ব্যাটারির জন্য আমরা সিলেক্ট করে যে কাজটা করবো, আমরা যদি এখানে সিলেক্ট করি তখনই আমরা দেখবো যে 3 কুইক ফিক্সেস, মানে এটা যেহেতু প্রাইভেট এটাকে তো অ্যাক্সেস করার কিছু ব্যাপার লাগবে, তাই না? তো এইখানে দেখছেন যে নিচে আছে ক্রিয়েট গেটার অ্যান্ড সেটার মেথড। একটু আগে আমরা যে কাজগুলো করেছিলাম তো ওরকম, এটা যদি আমরা করি তো এটা কিন্তু অটোমেটিক দুইটা মেথড গেট চার্জ ইন ব্যাটারি এরকম দুইটা মেথড আমাদেরকে বানিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদেরকে লিখতে হচ্ছে না। তো ধরুন এটা আমরা বানিয়ে ফেলি কেমন করে, এই যে দেখছেন যে গেট চার্জ ইন ব্যাটারি এই মেথডটাকে কল করলেই সে ব্যাটারির চার্জটা রিটার্ন করবে, আর সেট চার্জ ইন ব্যাটারি করলে সে হচ্ছে আমরা যদি একটা কোনো একটা ভ্যালু দিয়ে দিই সেটাকে সে অ্যাসাইন করে দেবে। তো এইভাবে আমরা গেটার এবং সেটার মেথড অ্যাসাইন করতে পারি। তো একইভাবে ধরুন যেই প্রাইভেট জিনিসগুলো আছে, ধরুন আরও কিছু প্রাইভেট আছে হচ্ছে আমাদের, আচ্ছা ধরুন আমাদের এই গাড়িটা কালার থাকবে কোনো একটা, তো এটা স্ট্রিং দিয়ে আমরা সেই কালারটাকে রিপ্রেজেন্ট করতে চাই। তো স্ট্রিং দিব, কালার দিলাম, কালার হচ্ছে কালার স্ট্রিংটা কি কালার সেটা হচ্ছে আমরা পরে বলবো। তো এটাও একটা গেটার সেটার মেথড আমরা দিয়ে দিই। তো এটাকে যদি আমরা ক্লিক করি গেটার সেটার মেথড, তো এটা হচ্ছে ওকে। তো এটা দেখলেন যে কালার স্ট্রিংয়েরও গেটার এবং সেটার মেথড বানিয়ে ফেলেছে। তো এইভাবে কিন্তু আমরা প্রাইভেটের গেটার সেটার যখন আমাদের দরকার পড়বে তখন আমরা বানিয়ে ফেলতে চাই। তো ধরুন আমাদের শুধু গেটার মেথডটা দরকার, সেটার মেথড দরকার নেই, সেটা আমরা প্রথমে যে সেট করবো সেটাই, পরে ইচ্ছা করলেও আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক একইভাবে আমরা যে কাজটা করতে পারবো তা কিন্তু আমরা সুপার ক্লাসের অন্য যে কনস্ট্রাক্টর মেথড ছিল সেগুলোকেও অ্যাক্সেস করতে পারবো। ধরুন আমরা আরেকটা এখানে কনস্ট্রাক্টর বানিয়ে ফেলি, পাবলিক ধরুন সাবকার ক্লাস, তাই না? সাবকার ক্লাসে আমরা এইবার দিব কি আমরা হচ্ছে একইভাবে ধরুন ওই যে গতবার কি দিয়েছিলাম, কয়েকটা স্ট্রিং দিয়েছিলাম, তাই না? স্ট্রিং ধরুন ম্যানুফ্যাকচারার, তারপর আবার স্ট্রিং দিব হচ্ছে কি যেন মডেল, তারপর হচ্ছে স্ট্রিং দিয়েছিলাম স্ট্রিং দিয়ে কি, তারপরে হচ্ছে ইন্ট দিয়ে দিয়েছিলাম আমরা কি সিসি, আর ফ্লোট দিয়ে দিয়েছিলাম হচ্ছে ফিউল। এইভাবে ধরুন আর একটা কনস্ট্রাক্টর আমরা বানাতে চাই, তো সেটা আমরা কিভাবে করব? সুপারের ধরুন এই যে আর একটা কনস্ট্রাক্টর আছে না, সেটার মধ্যে ধরুন ম্যানুফ্যাকচারের মধ্যে আমরা আমাদের এই ম্যানুফ্যাকচারটা দিয়ে দিই, এই ম্যানুফ্যাকচার। তো এই মডেলের মধ্যে আমরা কি দিব? এই মডেলটা দিয়ে দিব। তারপরে কির মধ্যে কি দিব? এই কিটাই দিয়ে দিই। সিসির মধ্যে সিসি, ফিউলের মধ্যে ফিউল দিয়ে দিলাম আমরা। তো নাম যদি আপনারা অন্যটাও দেন, ধরেন এটার নাম দিলেন হচ্ছে এফএল, আমরা ইচ্ছা করলে কিন্তু ওই কনস্ট্রাক্টর মানে এফএল এর মধ্যে পাস করে যে কনস্ট্রাক্টরটা হইতো সেই কনস্ট্রাক্টরটা কিন্তু সে বানিয়ে ফেলবে। ধরুন এখানে যদি আমরা সিসি না দিয়ে এটা দিতাম হচ্ছে সিসি, এই সিসিকে পাস করে যে কনস্ট্রাক্টরটা হতো সেই কনস্ট্রাক্টটাই কিন্তু বানিয়ে ফেলবে। তো ধরুন এই সব কিছু হয়ে গেল, তার সাথে আমরা অ্যাডিশনাল আর একটা কিছু দিতে চাই, সেটা হচ্ছে আমাদের চার্জ ইন ব্যাটারি। তো এটা হচ্ছে আমাদের ফ্লোট, তাই না? ফ্লোট দিলাম ফ্লোট, এটা হচ্ছে আমাদের চার্জ। তো এত কিছু করার সাথে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চার্জ ইন ব্যাটারিতে ইকুয়ালস টু চার্জটা অ্যাসাইন করে ফেলবো। তো আমরা এরকম একটা কনস্ট্রাক্টর বানিয়ে ফেললাম। আর কালার স্ট্রিং, এটাতেও আমরা কিছু একটা দিতে চাই। তো কালার স্ট্রিংয়ের মধ্যে দেওয়ার জন্য আমরা আর একটা ভ্যালু দিব, তা হচ্ছে ধরুন কালার স্ট্রিং কিছু স্ট্রিংয়ে কালার দিচ্ছি আমরা। তো এর মধ্যে আমরা অ্যাসাইন করে দিব হচ্ছে কালার।
তো এইভাবে কিন্তু আমরা আরেকটা কনস্ট্রাক্টর বানিয়ে ফেললাম। তো আমরা এইটার জাস্ট স্পেশাল মেথড হচ্ছে এই দুটো, আর সব কিছু যে পাবলিক মেথডগুলো সব কিছু কিন্তু ইনহেরিট করছে আমাদের এই কার্ডটা। তো এই কার্ডটা আমরা আরেকবার ব্যবহার করে দেখি। এখানে লার্নিং ক্লাসের মধ্যে গেলাম, এতক্ষণ পর্যন্ত তো আমরা এটা বানিয়েছিলাম, তাহলে এই যে আমরা সাব কার ক্লাস একটা বানিয়ে ফেলি। তো সেটা হচ্ছে, ধরুন এখানে আমরা নতুন একটা অবজেক্ট বানাবো সাব কার ক্লাস টাইপের, সেটা হচ্ছে আওয়ার সাব কার। এটা হচ্ছে আমাদের নতুন আর একটা অবজেক্ট। তো সেটা হচ্ছে নতুন আমরা বানিয়ে ফেলি। তাহলে সেটা কি দিব আমরা, নতুন দিলাম হচ্ছে সাব কার ক্লাস অবজেক্ট, আমরা কনস্ট্রাক্টরটাকে কল করব। ম্যানুফ্যাকচার আমরা দিয়ে দিই, ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের ধরুন BMW। মডেল কি, ধরুন মডেল দিব হচ্ছে আমরা 7 সিরিজ। তারপরে হচ্ছে কি দিব, কি দিলাম ধরেন কিছু একটা, সিসি দিলাম হচ্ছে 3000 সিসি। তারপরে হচ্ছে আমরা যে FL মানে ফুয়েল ধরুন প্রথমে আছে দিলাম হচ্ছে 25 লিটার। তারপরে চার্জ ধরুন আমাদের কতখানি চার্জ আছে ব্যাটারিতে, ধরুন ব্যাটারিতে আমাদের চার্জ আছে, আমরা যদি একটা 10 ভোল্টের ব্যাটারি ইউজ করি, ধরুন আমাদের ব্যাটারিতে চার্জ আছে 10 ভোল্ট। আর হচ্ছে কালারটা আমরা দিয়ে দিলাম হচ্ছে গ্রে। তো এইভাবে কিন্তু আমরা নতুন আর একটা অবজেক্ট বানিয়ে ফেললাম। সেটা কি অবজেক্ট, সেটা হচ্ছে সাবকার ক্লাসের অবজেক্ট। তো আমরা কিন্তু এই যে মেথডগুলো ইউজ করছিলাম সেগুলো কিন্তু সবই এখানে ইউজ করতে পারার কথা আমাদের। তো দেখা যাক আমরা ইউজ করতে পারি নাকি। তার আগে এখানে একটা আমরা নতুন লাইন দিয়ে দিই। নতুন লাইন হচ্ছে দুটো নতুন লাইন, একই জিনিস আমরা এখানেও দিব আর কি। আর এই জিনিসটাকে কপি করে আমরা দেখি চালাতে পারি নাকি আমাদের। তো এখানে তো থার্ড কার্ড ছিল, আমাদের নতুন কার্ডটার নাম কি, আমাদের আওয়ার সাবকার। তো দেখা যাক আওয়ার সাবকার ক্লাস কাজ করে নাকি। এখানে আমরা কমেন্ট করে রাখি সাবকার, এখানে কমেন্ট করে রাখি হচ্ছে এটা কি সেকেন্ড কার, এটা হচ্ছে ফার্স্ট কার আমাদের। তো এইভাবে আমরা দেখি এগুলোকে হচ্ছে আওয়ার সাবকার। তো দেখছেন আওয়ার সাবকার ডট ম্যানুফ্যাকচার নেম, আমরা কিন্তু আওয়ার সাবকারের মধ্যে ম্যানুফ্যাকচার নেম বলে কিছুই দিইনি, কিন্তু সে কিন্তু এই ক্লাসটা থেকে কার ক্লাস থেকে ইনহেরিট করছে সব কিছু, মানে সব কিছু পেয়ে যাচ্ছে অটোমেটিক পাবলিক জিনিসগুলো, যার ফলে সে কিন্তু এটা পেয়ে যাবে। তো এইভাবে আমরা সব কিছু আওয়ার সাবকার চেঞ্জ করে ফেললাম। তো এখন এর সাথে আমরা আর যে জিনিসটা অ্যাড করতে চাই সেটা ধরুন আমাদের ব্যাটারির চার্জটা। তো সিস আউট দিলাম, সিস আউট চার্জ ইন ব্যাটারি, সেটা হচ্ছে কেমন করে যেন আওয়ার সাবকার ডট গেট চার্জ ইন ব্যাটারি। তো এটা দিয়ে আমরা চার্জটা পেয়ে যাব। আবার ধরুন আরেকটা হচ্ছে সিস আউট দিয়ে আমরা দিব কালার অফ কার আওয়ার সাবকার ডট গেট কালার স্ট্রিং। তো এই জিনিস দুটো আমরা এক্সট্রা কিন্তু অ্যাড করেছিলাম আমাদের সাবকার ক্লাসে। তো আমরা রান করে দেখি চলে নাকি। রান করে দেখার পর যে কাজগুলো হলো, BMW মডেল নেম হচ্ছে 7 সিরিজ, পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে ফলস, 3000 25 27। তো সব কিছুই কিন্তু আমাদের এখানে আমরা পেয়ে গেলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই কিন্তু পাচ্ছে। তো আমরা তো একটু আগে বললাম যে প্রাইভেট তো পাওয়ার কথা না, কিন্তু প্রাইভেট পেলো কেমন করে। তো প্রাইভেট পেলো এই কারণেই, ওটা কিন্তু সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা ইউজ করছে। আমরা যদি ডিরেক্টলি এই ক্লাস থেকে কোনো কিছু ম্যানিপুলেট করতে চাই, যেমন ধরুন আমরা যদি বলি যে এইখানে আমরা সেই ম্যানুফ্যাকচারটাকে কোনো ম্যানিপুলেট করব, ধরুন এই যে যখন আমরা একটা কনস্ট্রাক্টর বানালাম সেটাকে আমরা ম্যানুফ্যাকচারার, তো ম্যানুফ্যাকচারার দিলেই কিন্তু ম্যানুফ্যাকচারার নেমকে আমরা ম্যানিপুলেট করতে পারছি। ম্যানুফ্যাকচারার নেমকে আমরা নতুন একটা নেম কিছু একটা দিয়ে দিতে চাই, ধরুন এইখানে দিব আমরা হিজিবিজি কিছু একটা দিলাম। তো এইভাবে কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারছি, কিন্তু যেহেতু ওটা প্রাইভেট জিনিসগুলো যেমন মডেল নেম কিন্তু ওই ক্লাসের মধ্যে নিজের, এই জন্য কিন্তু আমরা এই ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা কিন্তু যেহেতু সুপার ক্লাস ইউজ করছি, আমরা জিনিসগুলোর যে ফিল্ডগুলো, যেমন এটার যে ফিল্ড, এর সুপার ক্লাস হচ্ছে গিয়ে কার ক্লাস,
তো কার ক্লাসের যতগুলো ফিল্ড আছে সবই আমরা পাচ্ছি, কিন্তু ডিরেক্টলি কিন্তু এই ক্লাসের মধ্যে থেকে এটার কোনো অ্যাক্সেস নেই। তো আমাদেরকে যদি কোনো কারণে মডেল নাম্বার দরকার হয়, তাহলে কিন্তু আমরা ধরুন মডেল নাম্বার দরকার হলে যে কাজটা করতে হবে তা করতে হবে হচ্ছে আমাদের গেট মডেল নাম্বার, সেটা হচ্ছে সেই মেথডটাকে ইউজ করতে হবে। কার ক্লাসের মধ্যে আমাদের যে মেথডটা ছিল গেট মডেল নেম, তো গেট মডেল নেম ইউজ করেই আমরা একমাত্র শুধু এটাকে পেতে পারবো। তাছাড়া কিন্তু আমরা এইখান থেকে ডিরেক্টলি এটাকে যেমন ম্যানুফ্যাকচারার নেম বলে আমরা এটাকে ইউজ করতে পারছিলাম, সেভাবে ইউজ করতে পারবো না। ঠিক একইভাবে ডিফল্ট যেটা ধরুন এখানে ডিফল্ট ছিল কি, আমাদের ডিফল্ট ছিল ফিউয়েল অ্যামাউন্ট। তো আমরা যদি এখানে ফিউয়েল অ্যামাউন্ট লিখতে যাই, ফিউয়েল অ্যামাউন্ট আমরা পাচ্ছি না। এইভাবে কিন্তু ইনহেরিট করলেও আমরা সেই ফিল্ডগুলোকে ডিরেক্টলি ম্যানিপুলেট করতে পারবো না। তো এই জন্যই আমরা প্রাইভেট, পাবলিক এবং ডিফল্ট বিভিন্নভাবে এগুলোকে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই যে পরে আমাদের লার্নিং ক্লাসের মধ্যে এই মেথডগুলো ব্যবহার করলাম, মেথডগুলো কিন্তু এর সুপার ক্লাসের। তো সুপার ক্লাসের মেথডগুলো ব্যবহার করেছি এবং তখন সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করেই আমরা একমাত্র মানে এই ক্লাসের যে প্রাইভেট জিনিসগুলো আছে, প্রাইভেট জিনিসগুলোকে ম্যানিপুলেট করা বা কিছু করার জন্য এই ক্লাসের পাবলিক মেথড দিয়েই করতে হবে। আমরা কিন্তু প্রাইভেট মেথডকে বা প্রাইভেট যেসব ভ্যারিয়েবল আছে সেগুলোকে এই ক্লাসের বাইরে ডিরেক্ট অ্যাক্সেস করার কোনো ওয়ে নেই এই ক্লাসের কোনো পাবলিক মেথড ছাড়া। তাই এইভাবে আমরা আরেকটু বুঝতে এখন সমস্যা হতেও পারে, আরও কয়েকবার প্রয়োজনে এই লেকচারটা দেখব এবং মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো যে ক্লাস কেমন করে কাজ করে, ক্লাসের বিভিন্ন অবজেক্ট কেমন করে তৈরি করতে হয়, সেগুলো কেমন করে ইনহেরিট করে তার অন্যান্য ক্লাস থেকে, এবং এই অবজেক্টের ভ্যারিয়েবলগুলোকে কেমন করে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়, কেমন করে মেথড তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো ভালো করে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলুন বা যে কোনো ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বলুন প্রচুর হেল্প হবে, কারণ সব কিছুই কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন স্ট্রিং ইউজ করেছি বা স্ক্যানার ইউজ করেছি, এরকম ডট দিয়ে যে ব্যবহারগুলো করেছি সেগুলো আসলে ক্লাসের মেথডকে ইউজ করেছি আমরা। তো এইভাবেই শুধু এসব না, আমরা যে অ্যাপটাও আমরা ডেমো দেখিয়েছি সেখানে যে আমরা সেন্সর ব্যবহার করব বা আরও যেসব আমরা থ্রেড ব্যবহার করব, তো সব কিছুতেই আমরা বিভিন্ন ক্লাস থেকে ইনহেরিট করে বা ক্লাসের মেথডকে ইউজ করে বা তার সাথে কিছু অ্যাড করেই আসলে জিনিসগুলো করতে হবে, কারণ সব কিছুই শুরু থেকে যদি আমরা শুরু করতে যাই তাহলে তো অনেক দিন লেগে যাবে। তাই জিনিসগুলো আর বেশি বেশি প্র্যাকটিস করে যখন একটা আয়ত্ত হয়ে যাবে তখনই আমরা নিজেরা ফ্রিলি যে কোনো আমাদের ইচ্ছা মতো অ্যাপ্লিকেশান বানিয়ে ফেলতে পারবো। তো আজ এই পর্যন্তই, আমরা ক্লাস করতে করতেই অনেক আমাদের আশা করি প্র্যাকটিস করা হয়ে গিয়েছে, তাই এক্সট্রা আর কোনো প্র্যাকটিসের কিছু আজকে করলাম না, আর লেকচারও অনেক দীর্ঘ হয়ে গেছে। পরের লেকচারে আবার দেখা হবে, আমরা ক্লাস অবজেক্ট নিয়ে আরও কিছু আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।